রাতে তাকে মাগলুব করার জন্য, পরাজিত করার জন্য কোনো চিন্তা চেতনা আমার কাজ করে না। একই সাথে দুইজন হোটেলে যায়, একজন রং চা খায় আরেকজন দুধ চা খায়, কেউ কারো নাক ফাটায় না। কেন তুমি আমার ভিন্ন কালারের চা চয়েস করলে? তোমার সাথে আমার দূরত্ব। রাস্তায় যাওয়ার পথে কেউ বাস গাড়িতে যায়, কেউ প্রাইভেট গাড়িতে যায়, কারোর সাথে কেউ দূরত্ব পোষণ করার ইচ্ছা রাখে না। এভাবেই কিন্তু আমাদের চিন্তা চেতনার রুচির ব্যবধান হয়ে থাকে। দুঃখজনক হইলেও সত্য যে আমরা সকল ক্ষেত্রে ভিন্নতাকে আমরা সহ্য করে নিলেও যেই জিনিসগুলো মূলত একত্রিত হওয়ার জন্য এর চেয়েও ইম্পর্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোতে আমরা কিন্তু ভিন্নতা পোষণ করে থাকি। আমরা তো বলি আমাদের আকাবিরদের পুণ্য অনুসারী আমরা, কিন্তু আকাবিররা তো ইখতিলাফ করেছেন, ইফতিরাক করেন নাই, সেটা তো মনে রাখতে হবে। আল ইখতিলাফু রাহমা, লাউলাল ইখতিলাফ লাহালাকাল উম্মাহ। ইখতিলাফ আছে বিদায় আমাদের জন্য সহজতা আমাদের কাছে আসছে। ইখতিলাফ আছে বিদায় সময়ে আমরা কঠিন থেকে কঠিন শিথিলতার পয়েন্টগুলো আমরা খুঁজে পাচ্ছি। অনেকগুলা মাসলা মাসাইলে আমরা হানাফিউল মাযহাব হওয়া সত্ত্বেও মালিকিউল মাযহাবে কিন্তু আমরা চলে যাই। ইখতিলাফ আছে, সময়ের সেই ইখতিলাফটা আমাদের কাজে লাগে। ইফতিরাক নাই। আকাবির আসলাফ আইম্মায়ে কেরাম এশার পর থেকে ইখতিলাফি মাসালায় দুপক্ষে আদিল্লা পেশ করেছেন। ফজর পর্যন্ত একই জায়গায় বিদ্যমান ছিলেন, ইখতিলাফের ভিতরে ছিলেন। কেউ কোনো ক্রমে কারো সাথে দ্বিমত পোষণ করতে গিয়ে ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি কোন রকমের অশালীন সিস্টেমে যান নাই। আপনি আপনার বন্ধুর সাথে, আমি আমার বন্ধুর সাথে দূরত্ব যখন পোষণ করি, আমরা সেই সুরত, সেই সিরত, সেই সুন্নাহ আমরা গ্রহণ করি না। আপনি এক পথে চলছেন, সেই পথটি আমার পছন্দের বাহিরের পথ, আপনাকে আমি লুকমা দেব, সহি তরিকায় লুকমা দেব। দেখা গেছে যে আমি সেই লুকমার ভাষাটি এমন ভাবে গ্রহণ করেছি যেই ভাষাটি আপনি আমার এই কথাটা নেওয়ার খেয়াল থাকলেও সেটি নিতে পারেন নাই। মনে রাখতে হবে, নামাজে ইমাম সাহেব ভুল করতে পারে, তার স্মরণ শক্তির ক্ষেত্রে, বেখিয়ালির ক্ষেত্রে, কোনো না কোনো ক্ষেত্রে সে কিন্তু ভুল করতে পারে, তাকে লুকমা দেওয়ার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট ভাষা দিয়ে কিন্তু আমরা লুকমা দিতে হবে। লুকমা যদি দেই নির্দিষ্ট ভাষা ছাড়া ভিন্ন কোনো শব্দ দিয়ে, যে ভাই আপনার নামাজ তো হয়নি, আপনি কেরাত ছেড়ে দিয়েছেন, বা আপনি রুকু আরেকটা করেন, ভিন্ন ভিন্ন মন গড়া তরিকায় যদি আমি লুকমা দেই, নামাজ, উনার নামাজ যাই হোক, আমার নামাজ যে হবে না এখন থেকেই ফাইনাল। বিদায় ইখতিলাফ, একজনের ভুল, একজনের যেই অবস্থান সেটা আপত্তিকর হয়ে গেলে সেই জায়গাতে আমরা তাকে প্রতিরোধ করার জন্য, তাকে লুকমা দেওয়ার জন্য যখন অশালীন ভাষা আমরা ব্যবহার করে থাকি, তখন আর এই জাতি এক পথ, এক মতে, এক টেবিলে, একই দাওয়ার উপরে একত্রিত হওয়াটা কঠিন হয়ে পড়ে। এই জন্য এই ওয়াহদাতুল উম্মাহকে, এই জাতিকে একত্রিত করার জন্য একজনকে আমার আপন মনে করে নেওয়া, আমার তার সাথে ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক থাকতে পারবে না, এটা যদি আমরা পরস্পর গ্রহণ করি তখন কিন্তু আমাদের একত্রিত হওয়াটা সহজ হবে। ইতিমধ্যে আমরা উপলব্ধি করতে পেরেছি যে সরকার বা বিভিন্ন ডিপার্টমেন্ট যখনই কোনো একজনের কোনো দাওয়া, একটা দাবি নিয়ে মাঠে নামতে দেখে, তখন সরকার হিসাব করে এই দাবির পক্ষে, এই কাজের পক্ষে, এই ইস্যুর পক্ষে যারাই মাঠে নামছেন তারা কতজন। তারা যদি দেখা যায় সংখ্যায় সরকারের হিসাবে এলাও, তখন তাদেরকে কর্ণপাত করে। একটা উদাহরণ দেই, যেমন মনে করেন একটি কূপ আপনি যদি ভরাট করার ইচ্ছা থাকে, যদি 10 জন লেবারের প্রয়োজন হয়, সেখানে 10 জন লেবার ব্যবহার করতে হবে।
যদি সেটা বিশাল আকারের একটা গর্ত হয়, একটা সমুদ্র হয়, সেখানে কিন্তু অসংখ্য লোক লাগবে, একজনের কাজ যথেষ্ট হবে না। অনুরূপ অনেকগুলা কাজ আছে যেগুলো আমাদের একত্রিত অবস্থান, একক ভূমিকা কখনো কার্যকর নয়, সেখানে আমাদের জমঈয়ত এটা অত্যন্ত প্রয়োজন। ইতিমধ্যে আমরা যেটা দেখেছি, মুফতি রেজাউল করিম আবরার সাহেব দামাত বারাকাতুহুম সহ আরো উল্লেখযোগ্য কয়েকজনের ভূমিকায় আমাদের এই যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় টিচার নিয়োগ, গান শিক্ষক বিরত থাকা, এই দাবিগুলো দেখেন, যখন আমরা সকল ব্যানারকে একত্রিত করতে পেরেছি, সবাই যখন একই প্ল্যাটফর্মে, একই মানববন্ধনে, একই ইস্যুতে রাজপথে যখন আন্দোলন করেছেন, তখন সরকার এটাকে গুরুত্ব দিয়ে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকার বাধ্য হয়েছে। এই সব আন্দোলন, এগুলো আমরা কখনোই একত্রিত হওয়া ছাড়া, জমঈয়ত ছাড়া, একসাথে হওয়া ছাড়া আমাদের পক্ষে কখনো সম্ভব না। কথা হলো, রাজপথ রাজকীয় পরিবেশে দাঁড়াতে হবে। ইসলাম হাকিমিয়ত চায়, মাহকুমিয়ত চায় না। আর হাকিমিয়ত জনবলের মাধ্যমে আসে। দেখেন, ইসলামের প্রতিটি বিধান আপনি যদি মাঠে প্রয়োগ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার শক্তির একটা প্রয়োজন হবে। আপনি যখন সবল, আপনার কথা গুরুত্বপূর্ণ আরেকজন শুনবে। আপনি যখন দুর্বল, তখন আপনার কথা আরেকজন শুনবে, কিন্তু এটাকে মানতে হবে এমনটা তার ভিতরে আসবে না, তার কাজে আসবে না। এই জন্য আমরা প্রত্যেকেই পরস্পর একে অপরকে আপন মনে করে, নিজ ভাই মনে করে, তার কখনো যদি একটা চিন্তাগত ব্যবধান থাকেও, তাকে যে আমি পরিত্রাণ করতে হবে এমনটা না। ইখতিলাফ তো স্বামী স্ত্রীর ভিতরেও হয়, তাতে কি তালাক হয়ে যায়? স্বামী স্ত্রী দুইজন দুইটি বিষয় নিয়ে দুই রকম কথা বলছে, আবার দেখা গেছে দুইজন কোনো না কোনো একজন পরস্পর কনসিডার করে অপরকে গ্রহণ করে নিছে। এই জন্য আমাদের এই জীবন, আমাদের এই ইস্যু, দাবি দাওয়া, এগুলাকে অর্জন করার জন্য আমরা একত্রিত হব। পরস্পর একে অপরকে আফওয়া নজরে, ক্ষমা দৃষ্টিতে আমরা দেখব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর ফরমাক। আলহামদুলিল্লাহ। ওয়াহদাতে উম্মাহ কনফারেন্স 2025 বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুফতি ইমরান হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাফিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আলহামদুলিল্লাহ, জাতীয় উলামা আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত ওয়াহদাতুল উম্মাহ কনফারেন্সের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্টবৃন্দ, আমরা এমন একটা ক্লান্তি লগ্নে এসে পৌঁছিয়েছি যে আজকে জাতি পথহারা, মতহারা, দিশেহারা অবস্থার মধ্যে আছে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা এই আয়াত সবাই জানি, এখানে সবাই উলামায়ে কেরাম। আমরা যদি এই আয়াতের উপরে ভিত্তি করে আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসতে পারতাম, আর এক প্ল্যাটফর্ম বলতে আমরা এটা বুঝি যে আমরা সবাই একই স্টেজে আসব, আমরা সবাই একই মঞ্চে আসব, এটার নাম ঐক্য নয়, এটার নাম একসাথ নয়। প্রত্যেকে জায়গা থেকে চিন্তার ঐক্য থাকা দরকার। প্রত্যেকে জায়গা থেকে প্রত্যেকটা বিধানের উপরে ইজমা এবং অর্থাৎ ঐক্য থাকা দরকার, যে আমি আমার জায়গা থেকে আমি এই বিষয়ে একমত, আমি আমার জায়গা থেকে এই বিষয়ে একমত, আমি আমার জায়গা থেকে এই কার্যক্রম থেকে একমত। তাহলেই হবে ঐক্য, তাহলেই হবে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আজকে আমরা জাতি বিভক্তির কারণে
ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা আজকে মুসলমানদেরকে নির্যাতন করতেছে। এই কারণেই যতদিন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম এই জাতির রাহাবারি না করবে ততদিন পর্যন্ত এই জাতি কোনো মানে এই গ্রহণযোগ্য অর্থাৎ প্রতিনিধি পাবে না। যদি গ্রহণযোগ্য কোনো প্রতিনিধি জাতি পেতে চায় তাহলে উম্মার ঐক্য প্রয়োজন। এই জন্যে এই ওয়াহাদাতুল উম্মাহ কনফারেন্সে আমরা একটি জাতিকে মেসেজ দিতে চাই যে আমরা উলামায়ে কেরাম এক অভিন্ন থেকে সামনে জাতির খেদমত করতে আমরা কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আলোচনা রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুহতারাম কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফেরদাউস। বক্তব্য রাখবেন হযরতুল আল্লাম মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফেরদাউস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই প্রোগ্রামে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, ওয়াহদাতে উম্মাহ কনফারেন্স। আসলে আমি প্রথমেই বলেছিলাম আজকে বক্তৃতা দিব না, তারপর আমাকে দেয়া হয়েছে। আসলে আমাদের একটু আগে যে কথা বলেছেন, আমরা যে যেখানেই থাকি চিন্তার ঐক্য আমাদের প্রয়োজন। আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো বিষয় যে কোনো ইস্যু গুরুত্বপূর্ণ হয়, সেটা হচ্ছে আমাদের উপস্থিতির মাধ্যমে, জামাইয়াতের মাধ্যমে। তো আমরা যে কোনো কাজই করি না কেন, যে কোনো ইস্যু উত্থাপন করি না কেন, সেখানে যদি আমাদের জামাইয়াত থাকে, ঐক্যের যদি আমাদের চিন্তার যদি ঐক্য থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা যে কোনো কাজে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের যে কোনো কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজরিন, ওয়াহদাতে উম্মাহ কনফারেন্স 2025 বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুফতি শাহজাহান আল হাবিবি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত ওয়াহদাতে উম্মাহ কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাতির ক্লান্তি লগ্নে একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে, সেই জন্য শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আসলে যেই মুহূর্তে আমরা কনফারেন্স আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে, একদিকে খুশি আর অন্যদিকে আমরা বেদনায়। তার কারণ আমাদের যিনি মুরব্বী, আমাদের যিনি রাহবার, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের যিনি কর্ণধার, যার দিক নির্দেশনায় আমরা সবসময় চলতাম, যিনি আমাদেরকে সবসময় বট গাছের মতো ছায়া দিয়ে রাখতেন, আমাদের সেই মুরব্বী আল্লামা নুরুল হুদা ফয়জি রাহিমাহুল্লাহ হুজুর চলে গেছেন। আমাদেরকে এমন একটি মেসেজ দিয়ে গেছেন, যে মেসেজ এই মুহূর্তে এই জাতির ক্লান্তি লগ্নে বিশাল আমাদের জন্য সামনে পাথেয় হয়ে থাকবে। এই কনফারেন্স
আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে বিক্ষিপ্ত থাকতে চলবে না। হুজুর আমাদেরকে রাস্তায় দেখাই গেছেন যে শেষ মুহূর্তে হুজুর আমাদেরকে আহ্বান করেছেন। আজকে হুজুর দুনিয়ার জমিনে নাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হজরতকে জান্নাতে উঁচু মাকাম দান করে, সকল বলি আমিন। হুজুরের রেখে যাওয়া যেই জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ আমাদের মুরব্বীদের দিক নির্দেশনা চলতেছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলে যদি আমাদের এই জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদকে মহব্বত করেন এবং ভালোবাসেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের পথ চলা অতি সহজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের বার্তা একেবারে স্পষ্ট। আমরা দেখতেছি যোগে যোগে ইসলামের ভিতরে যত সমস্যার সম্মুখীন হতেছে সবগুলো উলামায়ে কেরামের মধ্য থেকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে, কথা ঠিক না ঠিক? এই জাতির এই ক্লান্তি লগ্নে সমস্ত উম্মতে মুসলিমাকে এক হওয়ার দরকার ছিল। এই সময়ের ভিতরে সারা দেশের মানুষ উলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছে। রাস্তায় রিকশাওয়ালা বলেন, জেলে বলেন, তাঁতি বলেন, কামার বলেন, সর্বমহলে একটি আওয়াজ যে এই মুহূর্তে যদি উলামায়ে কেরাম একত্রিত হয়, উলামায়ে কেরাম যদি সংঘবদ্ধভাবে একত্রিত থাকে, আমরা উলামায়ে কেরামকে ক্ষমতার মসনদে বসাবো, কথা ঠিক না ঠিক? কিন্তু এই মুহূর্তে একদল এদিক সেদিক ঘোরাফেরা করার কারণে আমাদের ঐক্য বিনষ্ট হতে শুরু হয়েছে, ঐক্যের ভিতরে ফাটল ধরা শুরু হয়েছে। আমি বলবো যারা এখনো ফাটল ধরার চেষ্টা করতেছেন, যদি সোজা আঙ্গুলে গি না ওঠে, এদেশের তৌহিদি জনতা উলামায়ে কেরামকে নিয়ে আরেকটা এমন সংগ্রাম হবে, আপনাদেরকে এদেশে বাংলার মানুষ সূর্যের মতো দেখবে। আপনারা ইসলামের পক্ষে, ইসলাম সমস্ত মানুষ একত্রিত হয়েছে, আপনারা যদি সেই ইসলামের ঐক্যের ভিতরে না আসেন, আমরা সেটা সারা বাংলাদেশে ফ্লাশ করে দিব, কথা ঠিক না ঠিক? দালালি বহুত করেছেন, এখন আর সময় নেই। বিগত দিনে আমরা 16 বছর দেখেছি সবুজ বাংলা, সোনার বাংলা দেখেছি, এবার আমরা দেখতে চাই ইসলামী বাংলা, কথা ঠিক না ঠিক? আমরা ইসলামী বাংলা ছাড়া কিছু দেখতে চাই না। সেই সংসদে কালিমার পতাকা পথ করে উঠবে, সেটি আমরা দেখতে চাই। আমাদের মুরব্বীদের রেখে যাওয়া, আমাদের আকাবারদের রেখে যাওয়া, সেই দিন আমরা বিনষ্ট হতে দেব না। আমাদের শরীরে এক জাররা পরিমাণ রক্ত থাকা অবস্থায়ও ইসলামের ভিতরে যারা ফাটল ধরবে, তাদের অবস্থান বাংলার জমিনে টিকতে পারবে না, কথা ঠিক না ঠিক? আমরা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর উত্তরসূরি, আমরা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহর উত্তরসূরি, আমরা মুফতি আমিনের উত্তরসূরি। আমাদের গায়ে সেই মুরব্বীদের সেই তাজা রক্ত বহমান, কথা ঠিক না ঠিক? ওনারা জেল খেটেছে, প্রয়োজনে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরাও জেলখানায় যাইতে রাজি, কথা ঠিক না ঠিক? প্রয়োজনে আমরা শাহাদাত বরণ করব, প্রয়োজনে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দেব। তার বলে সুযোগ এসেছে, সাহসের বলে সুযোগ এসেছে, সজাগ হওয়া দরকার, বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়া দরকার, কথা ঠিক না ঠিক? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, জাতির প্রয়োজনে, জাতির দুর্দিনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আজকের এই অনন্য আয়োজন ওয়াহদাতে উম্মাহ কনফারেন্স 2025। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সময়ের আলোচিত মুনাজির, বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলোচক হযরতুল আল্লাম মাওলানা মাহমুদ বিন মাদানী, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের যে সকল কথা, এগুলো আলেমদের পরিবেশে বলার কথা, আওয়ামুন নাস সামনে থাকলে এই সমস্ত বিষয়ে আলোচনা করা লজ্জাজনক বটে। বিষয়টা হচ্ছে, ইতিপূর্বে এক আলোচক আলোচনা করলেন, আমার মোহতারাম হযরতজি, তিনি বললেন আলেমদের ইখতিলাফ এটা উম্মতের জন্য রহমত। উলামায়ে মুতাকাদ্দিমিনদের জন্য যে ইখতিলাফ ছিল ওইটা আমাদের জন্য রহমত ছিল। বর্তমান 25 সালের যে ইখতিলাফ, এটা উম্মতের জন্য গজব, লজ্জা এবং আমাদেরকে শৃঙ্খলা আবদ্ধ করে রাখার মতো একটা সুদূরপ্রসারী খারাপ পরিকল্পনা। এ থেকে আমাদের বের হয়ে আসা উচিত। সব ইখতিলাফ ভালো না।
দ্বিতীয় নাম্বার কথা, বাংলাদেশের আওয়ামুন নাস, জনসাধারণ, পাবলিক আমাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করেছে 100 বছর। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কত বড় নালায়েক, নাখান্দা, বেওফাই করতেছি বাংলাদেশের জাতের সাথে। কয়েকটা উদাহরণ পেশ করছি। বাংলাদেশের জনসাধারণ আওয়ামুন নাস পুকুরের সবচাইতে বড় মাছটা উঠিয়ে আমাদেরকে খাওয়াইছেন। বাগানের সবচাইতে বড় ফলটা আলেম ওলামাদের জন্য নির্ধারণ করছেন। নিজেরা টাকা কালেকশন করে ফুল দিয়ে সুসজ্জিত করে স্টেজ সাজিয়েছেন। সেই স্টেজের মধ্যে আপনাকে আমাকে দুলার মতো বক্তা হিসেবে মেহমান বানাইছেন। সেই স্টেজে বসে আমি আর আপনি বয়ান করেছি, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তাদের সাজানো স্টেজে বসে উম্মত বাক না হবা, একে অপর থেকে আলাদা হবা না, এই এলান দিয়েছি। 2025 সালের প্রেক্ষাপটে এসে দেখেন সবাই এক, আমরা ওলামারা এক হতে পারি নাই। আমরা ওলামাদের এক একজনের কেবলা এক এক দিকে পরিণত হয়েছে। এর চাইতে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? অথচ আমরাই এলান দিয়ে থাকি, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। বাংলাদেশের কিছু কিছু মানুষ বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বলেন অমুক দলের সাথে ঐক্য হওয়া যাবে না। কেন? বলে তাদের আকীদা নষ্ট, তাদের মধ্যে এই ত্রুটি আছে, এই বিষয়ে সমস্যা আছে। বাংলাদেশে বিশুদ্ধ আকীদাদারী আপনি কোনো দল খুঁজে পাবেন কিনা তাও সন্দেহ। এই যে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে আজকের প্রোগ্রাম, কেউ কি দাবি করতে পারবেন আমরা পৃথিবীর বুকে একদম 100% গ্যারান্টি দিয়ে জান্নাতের বাসিন্দা? আমাদের ভিতরেও কমতি আছে, প্রত্যেকটা দলের ভিতরে কমতি আছে। যে সমস্ত মাওলানারা ঐক্যের ফর্মুলা পেশ করছে, যাদের সাথে ঐক্য করবে, অথচ তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ, যে দুর্গন্ধ যাদের সাথে আকীদা এখন একটু 19-20 বলতেছে, তাদের চাইতে অনেক বেশি জঘন্য। ছোট্ট কয়েকটি উদাহরণ দিলে বুঝবেন। আমাদের বাংলাদেশে আলেম ওলামাদের পরিবেশে আফগানিস্তানের উপমা খুব চলে। আফগানিস্তান যখন আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে 20টা বছর দীর্ঘ, আফগানিস্তান কয়েকটা দলকে সাথে নিয়ে আমেরিকা বিরোধী যুদ্ধটা পরিচালনা করে। খেয়াল রাখবেন, যারা আফগানিস্তানের দলিল দেয় আবার বাংলাদেশের ঐক্যের বিপরীতে কথা বলে, ওদের সামনে কথাগুলো রাখবেন। লামাজহাবি যারা আছে আফগানিস্তানের, সকলকে সাথে নিয়েছে। মাজারে শরীফ এক বিভাগ আছে, এক এলাকা আছে, যত রিজভিপন্থী, বান্ডারিপন্থী আলেম ওলামা জনসাধারণ আছে সবাইকে সাথে নিয়েছে। শিয়া মুতাজিলাকে সাথে নিয়েছে, সবাইকে সাথে নিয়ে আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে। অবশেষে বৃহত্তর স্বার্থ রক্ষা করার পরে যার সাইড তে বুঝে নিয়েছে। আসেন পাকিস্তানের কথা বলি। বাংলাদেশে একজন মেহমান এসেছেন, মুহতারাম ফজলুর রহমান হাফিজাহুল্লাহ, আপনারা দেখেছেন। তার দ্বারা একটা কাজ সংগঠিত হয়েছে, ধাক্কা দিয়ে ইমরান খানকে ফালাইয়ে দিছে। এই কাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা বলবো না, যদিও বা দুবাইয়ের এক প্রোগ্রামে গিয়ে ভালোই লজ্জা পেয়েছি তিনি এই কাজ কেন করেছেন, এই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু তিনি এই কাজটি করতে গিয়ে পাকিস্তানের সমস্ত দলকে এক টেবিলে নিয়ে আসছেন, এটা পজিটিভ। বাংলাদেশের জমিয়ত, বাংলাদেশের খেলাফত, বাংলাদেশের ইসলামী আন্দোলন, বাংলাদেশের জামাত ইসলাম ফজলুর রহমান সাহেব থেকে এই বিষয়টার জন্য উপমা হিসেবে গ্রহণ করতে পারে এবং এটা শিক্ষা হিসেবে নিতে পারে। উলামায়ে জমিয়ত উলামায়ে হিন্দ ভারত ইস্যু যখন বিজেপি সরকার, মোদী সরকার, তখন তাসাউফপন্থী যত দল আছে, দেওবন্দি যত দল আছে, রেজভি যত দল আছে, এমনকি শিয়া লামাজহাবি যত দল আছে, সবাই একমত, এক জায়গায় অটল। কিসের বিরুদ্ধে? মোদির বিরুদ্ধে। তো মোদির বিরুদ্ধে যদি ভারতের উলামায়ে কেরামরা সকল দল যদি এক হতে পারে, আমেরিকার বিরুদ্ধে যদি আফগানিস্তানের সমস্ত তালেবান সরকার সহ সবাই যদি এক হতে পারে, পাকিস্তানের জমিয়ত উলামায়ে পাকিস্তান সহ সমস্ত দল যদি এক হতে পারে, বাংলাদেশের ওলামাদের এত 50 রকমের আলাপ আলোচনা কেন?
এই থেকেই তো বুঝে নেওয়া দরকার, বৃহত্তর স্বার্থ যখন সামনে আসে, অর্থাৎ জাতীয়বাদ যখন সামনে আসে, অর্থাৎ সেকুলারিজম যখন সামনে আসে, ধর্ম নিরপেক্ষতাবাদ যখন সামনে আসে, তখন এই বড় মুসিবতকে মোকাবেলা করার জন্য একত্ববাদকে সামনে এনে সবাই এক হয়ে যাওয়াটা অপরিহার্য হয়ে যায়, ঠিক কিনা? এতটুকু মেসেজ যদি বুঝে, এতটুকু বিষয় যদি বুঝে, তাহলে এই ইফতিরাকের, এই মতানৈক্যের কি মানে? বাংলাদেশের আওয়াম উন্নাস গত 100 বছর পর্যন্ত আমাদের দিকে তাকিয়ে আছেন। এদেরকে আমরা স্টেজে মূলা ধরাইয়া দিছি, আগামীতে আমরা এক হব, আমাদেরকে আপনারা নির্বাচিত করবেন, এইরকম কথা বলেছি। অথচ দেখা যায় এখন আমাদের মধ্যেই ওলামায়ে কেরামরা এক একজন এক একদিকে। লজ্জাজনক বিষয় হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কিবলা ঠিক আছে, কিবলা আছে, আমরা আলেমদের কিবলা নাই। আমি যদি জিজ্ঞাসা করি স্বৈরা শাসকদের বা এদের অনুসারীদের, ভাই তোমাদের রাজনৈতিক কিবলাকে, দেখেন আমি ধর্মীয় কিবলা বলছি না, আমি আকীদার ইমামের কথা বলছি না, বললাম আপনাদের রাজনৈতিক নেতাকে, রাজনৈতিক কিবলাকে, সবাই বলবে জাতির জনক বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু প্রশ্নে সবাই একমত। বিএনপি পন্থীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কিবলাকে, বলবে আমাদের কিবলা হলো জিয়াউর রহমান। জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করবেন, বলবে আমাদের কিবলা হলো ইরশাদ। বলেন তো, আমার সামনে যত অডিয়েন্স আছেন, আমার স্টেজে যত মেহমান আছেন, আমি আপনাকে বিনয়ের সাথে জানতে চাচ্ছি বা আপনি আমাকে জানতে চান, আমার একজন ধর্মীয় নেতা আছেন মুহাম্মদ আরবি, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলাদেশে এই মুহূর্তে আমার রাজনৈতিক কিবলাকে? হা হা লা আদরি, কোনো জবাব নেই। কেন ভাই? আমরা নাকি উম্মতের রাহবার, আমরা নাকি 50,000 লাখ মানুষকে সামনে নিয়ে বলে বয়ান করি ইত্তেফাক ইত্তেহাদের। আমাদের ভিতরে কেন কিবলা ঠিক নাই? আমরা কি বয়ান করব? আর আমরা মানুষদেরকে কি শেখাবো? আমাদের ভিতরে কেন ঐক্য নাই? দিন শেষে দেখা যায় জাতি এখন দিশাহারা হয়ে গেছে আমাদের বেগতিক অবস্থা দেখে। আপনার আমার করণীয় কি? যে আলোচনাগুলো আজকে আপনাদের সামনে রেখেছি, সাধারণত এগুলো যারা সামনে বসেছেন তাদের জন্য না। আপনারা অডিয়েন্স, আপনারা আমার মতো ছোট মানুষ, আমিও ছোট মানুষ, আমাদের কথায় কিছু যায় আসে না। এই স্টেজে যারা বসছেন, বড়দের সাথে আপনাদের দেখাশোনা হয়, কথাবার্তা হয়। অনুগ্রহপূর্বক বলি, যদি বলেন পা ধরা কর্মসূচি পালন করতে হবে, আমরা সবাই মুরব্বীদের দরবারে গিয়ে পা ধরা কর্মসূচি পালন করব, তবু আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আর নাক কাটাবেন না, আর জনতার সামনে বেজ্জতি করবেন না। অনুগ্রহপূর্বক সবাই এক টেবিলে এসে উম্মাহ এখন জাতীয়বাদের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ইস্কনের বিরুদ্ধে উম্মাহ এক হয়ে যাক। আকীদার মারামারি হবে, আগে সংসদের চেয়ার বুঝে নেন। আগে প্রতিবেশীর সাথে যখন মারামারি হবে, চার ভাই এক হয়ে যান। বাগবাটোয়ারা যখন বাপের সম্পদ নিয়ে হবে, তখন আগে ঘরের ভিতরে ঢুকেন, ঘরের চাবি বুঝে নেন, তারপর চেয়ার টেবিল নিয়ে মারামারি করবেন। আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন, তারপরে আকীদা নিয়ে মারামারি করবেন। আগে বাংলাদেশ বাগবাটোয়ারা করে নেন, বাগবাটোয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন। মিস্টার হরিফদ আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে, ঠিক কিনা? এতটুকু কথা বুঝতে কি সুল্লামুল উলুম পড়া লাগে? এতটুকু কথা বুঝতে কি ফলসফার কিতাব পড়া লাগে? এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় আল্লামা তফতাদানি হওয়া লাগে? আমরা নাকি বাহরুল উলুম, আমরা কি সুল্লামুল উলুম পড়াই, মোল্লা হাসান পড়াই, দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই আমরা নরম কইরা ফেলি। এতটুকু রাজনীতিকে আমরা বুঝি না? আগামী নির্বাচনে যদি আলেমরা যদি এক হতে না পারেন, আগামী নির্বাচনে যদি আলেমরা এক হতে না পারেন, জনগণের কান্নার ভাষা যদি আপনারা শুনতে না চান, রবের কসম করে বলছি, এক শাপলা চত্বর তৈরি হয়েছে নাস্তিকের বিরুদ্ধে, আরেক শাপলা চত্বর আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না, বাংলাদেশের আকাবিরদেরকে একটা মিলে বসানোর জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা তরুণরা পথে নামবো, লজ্জায় মানুষদেরকে মুখ দেখাতে পারি না। দেখেন, পাকিস্তান আমাদের জন্য উদাহরণ হয়েছে। মৌলানাদেরকে সবসময় ব্যবহার করা হয়, আমাদেরকে আমাদের বাগ দেওয়া হয় না। উদাহরণ দিলে বুঝবেন। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব হাফিজাহুল্লাহ, যেভাবে হোক আপনারা একজন উপদেষ্টা পেয়েছেন। ইতিহাস আপনারা জানেন, প্রথম নমিনেট তালিকার মধ্যে কিন্তু ডক্টর আফামা খালিদ সাহেবের নাম ছিল না।
এই যে আমার ভাইয়ারা লেখালেখি করলেন, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, শামসুদ্দৌলা আশরাফ হাফিজাহুল্লাহ, আমরা কয়েকজন ছোট ছোট বাচ্চারা লেখালেখি করলাম। অনলাইন অনেকে আপনারা সবাই লেখালেখি করেছেন, চাপে পড়ে একজনকে দিয়েছে। অথচ পাল্লায় তুলে যদি শহীদের রক্ত মাপেন, শাপলার ইতিহাস, 16 সালের রক্তের ইতিহাস, 19 সালের রক্তের ইতিহাস, মোদি বিরোধী আন্দোলনের ইতিহাস, মূর্তি বিরোধী আন্দোলনের ইতিহাস, 24 জুলাই অভ্যুত্থানের ইতিহাস, এই শুধু যাত্রাবাড়ির রক্তের ইতিহাস, পাল্লায় যদি রক্ত তুলে মাপেন, সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার মধ্যে উলামায়ে দেওবন্দের সন্তানরাই ছিল। 23 জন উপদেষ্টার মধ্যে 22.5 জন হওয়া উচিত ছিল আমার, কিন্তু আমি আমার ভাগ পাই নাই। আমি আমার ভাগ পাই নাই, আসলে পাই নাই বললে ভুল হবে। আমার আকাবিররা, আমার দায়িত্বশীলরা, আমার রাহবাররা আমাদের দায়িত্ব বুঝে নিতে পারে নাই। গত কয়েকদিন আগে এই জায়গার মধ্যে একটা খতম নবুয়ত প্রোগ্রাম হয়েছে ঢাকাতে, সোহরাওয়ার্দী উদ্যানে। আমি বলা প্রোগ্রামে যাচ্ছিলাম, মজু চৌধুরী ঘাট আমাকে এক মৌলানা জিজ্ঞাসা করলেন, হযরত যে ওখানে যান নাই? তো আমি বলতেছি আমি কেন যাব? বেয়াদবি মাফ করবেন, আমি বলতেছি আমি কেন যাব? বলে কেন? খতম নবুয়ত প্রোগ্রাম হচ্ছে, আপনি যাবেন না? সবাই গেছে। আমি বলছি সবাই যাবে, আমি যাব না। কেন যাব না? ডক্টর ইউনুস সাহেব, ওনাকে যদি বলা হয় খতম নবুয়ত শব্দটা লেখেন, উনি লিখতে পারবে? কার কাছে আপনি খতম নবুয়ত চাচ্ছেন? উলামায়ে কওমিয়া সারা জীবন ভিক্ষুক ছিল, ভিক্ষুক কেন থাকবেন? আমরা 50টা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকার জন্য, সবটা জনগণের টাকা। এক বছর একটা বিল্ডিং না বানিয়ে, 2টা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসার মার্কেট বানানো যায় না, ওই মার্কেটের টাকা দিয়ে মাদ্রাসা চালানো যায় না, নিজেদেরকে পায়ে দাঁড়ানো যায় না। আমরা কেন উপরের কাছে গিয়ে খতম নবুয়ত তালাশ করব? এত বড় মানুষের সমাবেশ ঘটাইছেন, এই জনসমাবেশ থেকে আপনাদের ঘোষণা দেওয়া উচিত ছিল এই সমাবেশ খতম নবুয়ত চাওয়ার জন্য নয়। আমরা সবাই খতম নবুয়তকে মানি, এটা আমাদের ঈমান, আমাদের আকীদা। আমরা সবাই এক হব, খতম নবুয়ত মান্যওয়ালারা এক হব। আগামীতে সংসদে যাব, আমরাই আইন বানাবো, আমরাই আইন উপস্থাপন করব, আমরাই আইন পেশ করব, আমরাই স্বাক্ষর করব, আমরাই সেটা সিগনেচার করে বাংলাদেশে খতম নবুয়তের সিল মারবো। চিল্লা বলেন ঠিক কিনা? কেন আপনি ভিক্ষা করবেন? ডক্টর ইউনুস খতম নবুয়তের বিষয় কি জানে? একে খতম নবুয়ত লিখতে জানে? আমি জানি খতম নবুয়তের প্রোগ্রামের আগের দিন খতম নবুয়তের অবস্থান যে ছিল, আজকের দিনেও একই অবস্থান। কোনো তবদিল হয় নাই, পরিবর্তন হয় নাই, পরিবর্তন করতে পারেন নাই। মাফ করবেন আমাকে, এত বড় কথা আমি বললাম কিভাবে এতগুলো মানুষের বিরুদ্ধে? বাইরে ভাই, আমি আপনাদের মতো হুজুগি না, আমি ছোট মানুষ। বলবেন যে আমার ঈমান নাই, আমি বলবো যে আমি এত অল্পতে সন্তুষ্ট না। আপনি নেতা হলে, আপনি মন্ত্রী হলে, আপনি এমপি হলে আপনার খতম নবুয়ত ঠেকাই কে? আপনি আরেকজনের কাছে কেন ভিক্ষা চাইবেন? বাংলাদেশের সবাই তাদের হক বুঝে নিয়েছে, বাংলাদেশের সকল হক বুঝে পেয়েছে, এনসিপি তাদের নমিনেশন বুঝে পেয়েছে, বাংলাদেশের শিক্ষকরা তাদের হক বুঝে পেয়েছে, বাংলাদেশের অসংখ্য অজস্র আন্দোলন হয়েছে, তাদের হক বুঝে পেয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন আমরা হক বুঝে পাই নাই। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে আমরা এই জায়গার মধ্যে প্রোগ্রাম করেছি, এখনো পর্যন্ত আমরা হক বুঝে পাই নাই। আমাদের ছাত্ররা মাদ্রাসায় পড়ে, আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় পড়ায়, সর্বোচ্চ শিক্ষায় তারা শিক্ষিত হয়, সর্বোচ্চ ডিগ্রিতে তারা হয়। মধ্যপ্রাচ্যের মধ্যে বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্রগুলো 1 নম্বরের ডিগ্রি নিয়ে আসে। সেই সমস্ত ছাত্রদের আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো ভ্যালু নাই। সরকারি মাদ্রাসার ছাত্ররা একটা সূরা ফাতিহা পড়তে পারে না, এক লাইন ইবারত পড়তে পারে না। এরা হয়ে গেছে বাংলাদেশের ইমাম, এরা হয়ে গেছে বাংলাদেশের খতিব, এরা হয়ে গেছে বাংলাদেশের কাজী। প্রকৃতপক্ষে আলেম ওলামারা যারা, এরা এই সরকারি বিষয়গুলো থেকে এখনো পর্যন্ত মাহরুম হয়ে গেছে। সরকার তাদের হক বুঝে পেয়েছে। আমাদের আকাবিররা এই জায়গার মধ্যে চুপ থাকার কারণে হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্রদের হক নষ্ট হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? তো আমি তো আমার হক বুঝে পাই নাই। শুধু মসজিদ মাদ্রাসায় পড়ে থাকলে তো হবে না, আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে পড়াবো। এই লেখাপড়া শেষ করার পরে তার জীবন কিভাবে পরিচালনা করবে, তার রাস্তা, সুদূর পরিকল্পনা আমাদের রেডি করে দেওয়া উচিত। হযরত যে স্টেজে যারা রয়েছেন, আন্তরিকতার সাথে একদম আন্তরিকভাবে পা ধরে করজোড়ে আমি মাফ চাই। মুরব্বীদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ এখন সালাম দিচ্ছে। আগামী ফেব্রুয়ারির পরে আপনারা যদি এক হতে না পারেন, মাফ করবেন, সালাম না, মোল্লা দেখলেই গাইলাবে, মাওলানা দেখলেই গালি দিবে। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে আওয়ামুন নাস, জনসাধারণ পুকুরের সবচাইতে বড় মাছ তুইলা মেহমানদারি করছে, বাগানের সবচাইতে বড় ফলটা আপনাদেরকে খাওয়াইছে, স্টেজ তারা সাজিয়ে আমাদেরকে দুলা বানাইছে।
সেই স্টেজে আমরা গিয়ে বয়ান করছি ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ। আবার নির্বাচনের সময় আসছে আমরা এক একজনের কেবলা এক এক দিকে। আওয়ামুন নাস আমাদেরকে গালি না দিয়ে কাদেরকে দিবে? এখনো পর্যন্ত আওয়ামুন নাস ঠিক আছে, আমি অনুগ্রহপূর্বক অনুরোধ করব আলেম উলামারা এক হয়ে যান, ইখতিলাফ ইনফিরাদ বাদ দেন, ইফতিরাক বাদ দেন, বৃহত্তর স্বার্থ সামনে রাইকা জাতীয়বাদের, জাতীয়তাবাদ, সেকুলারিজমবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, বহুত্ববাদের বিরুদ্ধে একত্ববাদী না আমরা এক হয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা যারা অডিয়েন্সরা যারা রয়েছেন, আপনাদের একটা করণীয় আছে, শালীনতার সাথে ভদ্রতার সাথে এই সমস্ত বিষয়গুলি নিয়ে অতি সরব থাকা, অতি লেখালেখি করা, মুখে বলা বলি করা। কেননা আমাদের যত আলোচনা হবে এই সমস্ত বিষয়গুলোর উপরে তত বেশি গুরুত্ব বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাগুলো প্রথমত আমাকে, তারপর আমাদের অডিয়েন্সদেরকে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মোবারকবাদ মুফতি মাহমুদ মাদানী সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। মোহতারাম হাজরিন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ওয়াহদাতে উম্মাহ কনফারেন্স 2025 গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট গবেষক, রাজনীতিবিদ, সমাজসেবক হযরতুল আল্লাম মাওলানা লুকমান হোসেন জাফরি। আলোচনা পেশ করবেন হযরত মাওলানা লুকমান হোসেন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াহদাতে উম্মাহ কনফারেন্স 2025-এর মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সম্মানিত সুধীবৃন্দ, একটি বিপ্লব বা কাঙ্ক্ষিত সাধনা বাস্তবায়ন করতে গেলে ঐক্যের বিকল্প নাই। আমরা মুসলিম উম্মাহ, বাংলাদেশ বর্তমানে 92% মুসলমান বসবাস করে। মুসলমানদের ধর্ম ইসলাম। আমাদের চলার সমাজ, ব্যক্তি, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, সকল কিছু চলার গাইডলাইন হলো পবিত্র কোরআন সুন্নাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধান থাকে বা যে আইন থাকে, এই সংবিধান কোরআন সুন্নাহ অনুযায়ী নয়। ব্রিটিশরা যে সংবিধান রেখে গেছে, সেই সংবিধানকেই স্বাধীনতার পরবর্তীতে সংযোজন বিয়োজন করে, ঘষামাজা করে, ঘুরিয়ে ফিরিয়ে ওই ব্রিটিশদের আর ভারতের ধর্মনিরপেক্ষতাবাদকেই ঘুরে ফিরে অনুসরণ করা হয়, অনুকরণ করা হয়। আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছি এবং সংবিধান পর্যবেক্ষণ করে দেখেছি, প্রায় 3 শতাধিক আয়াতের সাথে সাংঘর্ষিক আছে এই বর্তমান বাংলাদেশের সংবিধানের সাথে। 92 মুসলমানের দেশের যে সংবিধান, একটা আয়াতের সাথে তো সাংঘর্ষিক থাকার কথা নয়। আমার ভাই পূর্বের আলোচক, যদিও বয়সে অনেক ছোট, অনেক গভীরতার আলোচনা করেছেন, অনেক জ্ঞান দেওয়ার মতো আলোচনা করেছেন, জ্ঞান নেওয়ার মতো আলোচনা করেছেন, পর্যবেক্ষণমূলক গ্রহণযোগ্য আলোচনা করেছেন। যারা বলি তারা মানি না। এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু,
এই আয়াতটা তো তখনই প্রযোজ্য যখন মুসলমানরা বিপর্যয়ের মুখে থাকে, যখন ইহুদি খ্রিস্টান আল কুফরু মিল্লাত ওয়াহিদা হয়ে ইসলামকে ধ্বংসের জন্য দ্বার প্রান্তে এসে দাঁড়ায়, তখনই তো এই ঐক্যের প্রয়োজন হয়, বিচ্ছিন্ন হয়েও না। কিন্তু আমরা সেটা গ্রহণ করি না। ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ, নিজেদের ভাবমূর্তি উচ্চ রাখার চিন্তা নিয়ে আমরা এক একজন এক এক মতে চলছি। আল্লাহ কিছু সুযোগ দেয়, এই সুযোগকে যদি কাজে লাগানো না যায় তাহলে এর দায় কেউ এড়াতে পারবে না। 71 থেকে এই পর্যন্ত মুসলমানের এই দেশে যে কোনো কারণেই হোক, স্বাধীনতা যুদ্ধের সময় একটা বড় দল সহ, ইসলামী দলের একটা বড় দল সহ আর বিরোধিতা করেছে। পাশাপাশি ভারত আমাদের 3 দিকে এই বিবেচনা করে এদেশের যারা নীরবতা পালন করেছেন, আলাদা না হোক অথবা হোক বা না হোক, নীরবতা পালন করেছেন, যে কারণে হোক, এই স্বাধীনতার পিছনে কিছু আলেমুল আমাদের ভূমিকা থাকলো, মেজরিটি দায়িত্ব ছিল। ধরেন শেখ মুজিবের নেতৃত্বেই বড় একটা সেকুলার পন্থী, জাগতিক পন্থী, এদের একটা অবস্থান থাকার কারণে ক্ষমতার মসনদ এরাই বসছে। যেমনটা 24-এর অভ্যুত্থানে ছাত্রদের অবদান থাকার কারণে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মূল পাওয়ারটা কিন্তু ছাত্ররা, কি ঠিক না বেঠিক? নাহলে এই ছাত্ররা এই ক্ষমতা আসার কোনোদিনই কথা ছিল না। 71-এর যুদ্ধের সময় এমনইভাবে আলেম ওলামাদের পীর মাশায়েখদের সম্মুখ ভাগের সেনা না থাকার কারণে ওই সময় যারা ক্ষমতা নেওয়া নিয়েছে, পরবর্তীতে ভারতের ধর্মনিরপেক্ষতাবাদ বাংলাদেশের ভিতর সংবিধানে চাপিয়ে দিয়ে যা হবার তাই হয়েছে। এই 71 থেকে এই পর্যন্ত যাই হোক, আমরা যতগুলো নির্বাচন করেছি ইসলামী দল, আমি 91 থেকে এই পর্যন্ত নির্বাচনের প্রত্যেকটা সক্রিয় ছিলাম। আমরা মাঠে শুনতাম যে হুজুর আপনার তো এক নাই, কারে ভোট দিব, সবাই তো ইসলামের কথা বলে। কিন্তু এবার পরিবর্তিত এই সময় নতুন বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, আলেম ওলামা, পীর মাশায়েখ, চাকরিজীবী অচাকরিজীবী, সর্বশ্রেণীর পেশাজীবীর, গ্রামে গঞ্জে হাটে বন্দরে রাস্তাঘাটে চায়ের দোকানে বাসে গাড়িতে সব জায়গায় একটা আওয়াজ কান পেতে শোনা যায়। রিক্সাওয়ালাও বলে, ভ্যানওয়ালাও বলে, এবার যদি হুজুর এক হতে পারে, এবার আমরা হুজুরদের ভোট দেব, ইসলামকে ভোট দেব, কোরআনকে ক্ষমতায় দেখতে চাই। এই আওয়াজ কি আপনাদের আকাবিরদের কানে পৌঁছে না? আসলে বাস্তবতা কি, যে যেটা নিয়ে চিন্তা করে তার দরদটা তার তত বেশি বাড়ে। এটার একটা বাস্তবতা দেখলাম। আমরা পীর মাশায়েখের অভাব নাই, 5000-এর উপরে খানকা আছে, অথচ তারা ইসলামী রাজনীতি করাটাই অনেকে বৈধ মনে করেন না, আবার বৈধ মনে করলেও নিজে করেন না, আছে না নাই? যার কারণে বড় বড় মাসলাক, তাবলীগের মতো বড় একটা জামাত, লক্ষ লক্ষ মানুষ আলেম ওলামার সাথে সম্পৃক্ত, কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, সংবিধানে কোরআন সুন্নাহ আনানো, এটা তাদের মাথায় নাই। অনেক বড় বড় দরবার আছে, না থাকার কারণে এই জায়গাটার দরদ তাদের মধ্যে তৈরি হয় নাই। কিন্তু পীর সাহেব চরমনের কথা আমি তাকে ধন্যবাদ দেই। শেখ রহমতুল্লাহ আলাইহি ওই খানকা থেকে বের হয়ে মিছিল মিটিং সভা সমাবেশ রাজপথে ঝাঁপিয়ে পড়ে যখন কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ময়দানে চিন্তা করেছেন, পরিস্থিতির আলোকে তার ভিতরে এমন একটা হৃদয়গ্রাহী আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করেছেন। জামাত ইসলামের সাথে বড় একটা বিরূপ চরমনের সাথেই ছিল, কিন্তু এই বিরূপকে তিনি এক পাশে রেখে কোরআন সুন্নাহ রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য তিনি নীরব ভূমিকায় পালন করে এই দরদের জায়গা থেকে বিশাল ছাড় দিয়েছেন। কথা ঠিক হবে ঠিক? কথাবার্তা পরিষ্কার। জামাতের সাথে কোনো আকীদার ঐক্য হয় নাই, কোনো রাজনৈতিক ঐক্য হয় নাই, জোট হয় নাই। তাদের সাথে নির্বাচনী সমঝোতার ব্যাপারে এবং ইতিমধ্যে 8টি দল নির্বাচনী সমঝোতার ব্যাপারে ঐক্য হয়েছে। আসন ভিত্তিক, যে আসনে দাঁড়িপাল্লা থাকবে সেখানে অন্য মার্কা থাকবে না, যেখানে হাত পাখা থাকবে সেখানে অন্য কোনো মার্কা থাকবে না। এই নির্বাচনী সমঝোতা আর রাজনৈতিক জোট এটা এক নয়। সুতরাং পরিস্থিতির আলোকে এই দরদ থাকার কারণেই পীর সাহেব চরমনাই আজকে বিশাল ছাড় দিয়ে ময়দানে আছেন। অনুরোধ করব হযরত উলামায়ে কেরাম যারা আছেন,
আগের ভাই বলেছেন যদি এই পরিস্থিতি কাজে লাগাতে না পারেন, বাস্তবতাই নির্বাচনের পরে যদি এই দখলবাজ আবার ক্ষমতায় যায়, দেখবেন ওলামায়ে কেরামের কি পরিস্থিতি হয়। এটা স্মরণ করে দিতে চাই, আওয়ামী লীগ কুফরি শক্তি হলেও ওলামাদেরকে কিছু সমীহ করেছে। মুনাফিকি শক্তির আলেম ওলামাদেরকে ভয় পাবে না, সম্মান করতে পারবে না, এরা আলেম ওলামাদের সাথে সবচেয়ে বেশি বেয়াদবি করবে। এই জায়গা থেকে আমি অনুরোধ করব, একটা উপমা দিতে চাই। অনেক পূর্বে প্রাচীনকালের এক ভদ্রলোক সরল সোজা একটা স্বর্ণের বাটি নিয়ে খেজুর কেন্দ্রে গেছে বাজারে। খেজুর কেন্দ্রে গিয়ে বাজারের ওই স্বর্ণের একটা বড় বাটি, পিতলের বাটি, ওটার সাথে স্বর্ণ আছে, ওই বাটি দিয়েছে, আমাকে 1 কেজি খেজুর দেন, খেজুরের গুড় দেন। দাঁড়িপাল্লায় ডান পাশে বাটিটা দিয়েছে, আর এক পাশে 1 কেজির একটা পাথর দিয়েছে। গুড় উঠায়, এখন যত গুড় উঠায় নিচের দিকে ঝাঁপে পড়ে। ওনার আনুমানিক 1 কেজির মতো দিয়েছেন, কিন্তু অনেক সামনে ঝুঁকে পড়ার পরে ওই গুড় কাঁচাতে কাঁচাতে পুরা বাটির সব গুড় কাছিয়ে নামিয়ে ফেলছে, তারপর ওজন আর কমে না। লাস্টে ওই ভদ্রলোক বলে, তা আমাকে দিবেন কি? দিবেন তো দিব না, যেই 1 কেজি উঠাইছি বাটি তো যতটুকু আছে ওই 1 কেজি পরিমাণ আমি কাইটা নিয়ে যাব। আল্লাহর রাস্তায় মাফ চাই, বাটিটাও ফেরত দেন। কারণ কি ওই সময় যে কারধারা করতে হয় ওইটা না করেই বাটিটা দিয়ে দিছে। বাটির ওজন 1.25 কেজি। বলেন এই 1.25 কেজি বাটিতে আর 1 কেজিতে কোনোদিন কোনো জিনিস পাওয়া যাবে? ওলামায়ে কেরামদেরকে অনুরোধ করবো যে আজকের ওই কোরআন সুন্নাহ বসানোর জন্য সংসদে যে সুযোগ এসেছে, ঐক্য হয়ে যদি এই চিন্তা ভাবনা কাজে না লাগান, সম্মান যতটুকু আছে ততটুকু হারিয়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতির ওই অবস্থায় আমাদেরকে এক ও ন্যাক হয়ে আগামী পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট করার তৌফিক ইনায়েত করুক, আমিন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদকে এই ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করার মতো দক্ষতা, যোগ্যতা এবং নিয়ামত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মৌলানা লোকমান হোসেন জাফরি সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। মোহতারাম হাজরিন, কনফারেন্সের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ওয়াহদাতে উম্মাহ উলামায়ে দেওবন্দের দৃষ্টিভঙ্গি বিষয়বস্তুর উপরে। বর্তমান সময়ের অন্যতম লেখক, গবেষক এবং দায়ী, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আইনুল হক কাসেমী। গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন হযরত মাওলানা আইনুল হক কাসেমী। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة عذاب. صححه الإمام المنذري رحمه الله تعالى وأخرجه الإمام عبد الله بن أحمد بن حنبل في زوائد المسند. আলহামদুলিল্লাহ, আজকের ওয়াহদাতে উম্মাহ কনফারেন্সের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট মেহমান ওলামায়ে কেরাম এবং আমার সামনে দিন দরদি প্রিয় অডিয়েন্স, যে টপিক আমার সামনে এসেছে ওয়াহদাতে উম্মাহ এবং উলামায়ে দেওবন্দের দৃষ্টিভঙ্গি, ব্যাপারটা অনেক ব্যাপক। আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি সংক্ষেপে 10-12 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কিছু কথা বলে শেষ করব। এখানে উপস্থিত যারা রয়েছেন সকলেই আহলে ইলম এবং উলামায়ে কেরাম আমি দেখতে পাচ্ছি। আমি আমার আলোচনার শুরুতে খুতবাতে যে আয়াতে পাক তেলাওয়াত করেছি এবং যে হাদিস আলোচনা করেছি, এগুলোর অর্থ বলার দরকার নেই। এগুলো মায়ের কাছে মামা বাড়ির গল্পের মতো হয়ে যাবে। এগুলোর অনুবাদ আমরা সকলেই জানি।
সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো উম্মতের অনেক উলামায়ে কেরাম যুগে যুগে ওয়াহদাতে উম্মাহ, উম্মতের একতা কিভাবে হতে পারে এটা নিয়ে অনেক গবেষণা করেছেন, অনেক দাওয়াতি কাজ করেছেন, অনেক কর্মসূচি দিয়েছেন, অনেক ফর্মুলা দিয়েছেন। কোনটি সবচেয়ে ফলপ্রসূ, কোনগুলো ফলপ্রসূ হয়নি, এগুলো সম্পর্কে আমি আগে একটু আলাপ করব। মোটা দাগে উলামায়ে কেরাম ওয়াহদাতে উম্মাহ, উম্মতের একতা নিয়ে যে ফর্মুলাটা দিয়ে থাকেন সেটা হলো আল আখযু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। ওনারা এই ফর্মুলাটা নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নত যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত গুমরাহ হবে না। এই ফর্মুলাকে সামনে রেখেই উম্মতের বড় বড় আলেমগণ ওয়াহদাতে উম্মার ফর্মুলা দিয়ে গেছেন। কিন্তু আসলে কায়দাটা ঠিক, নিয়মও ঠিক, অনেক ভালো, কিন্তু এটাকে অ্যাপ্লাই করা অনেক কঠিন হয়ে যায়, কারণ সকলেই কোরআন সুন্নাহর অনুসরণের দাবি করে। চার মাযহাব বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার তিনটা ফিরকা বলেন, আশারি, আশারি, মাতুরিদি, সকলেই আল আখযু বিল কুরআন ওয়াস সুন্নাহর দাবি করে। এবং এই চার মাযহাবের অধীনস্থ যত ফিরকা এবং যত মাসলাক মাশরাব রয়েছে সবাই আল আখযু বিল কুরআন ওয়াস সুন্নাহর দাবি করে। তো সবার কোরআন সুন্নাহকে অনুসরণ করার মাসলাক মাশরাব সমান নয়, বিধায় আবার গিয়ে ইফতিরাক হয়ে যায়। এজন্য আল আখযু বিল কুরআন ওয়াস সুন্নাহ এটি ওয়াহদাতে উম্মার সবচেয়ে বড় ফর্মুলা হওয়া সত্ত্বেও কার্যত মাঠে এসে ওয়াহদাতে উম্মাহ হচ্ছে না। উলামায়ে কেরাম আরেকটা ফর্মুলা দিয়ে থাকেন, সেটা হলো যে খালাফরা সালাফদের অনুসরণ করবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের উত্তরসূরিরা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত তারা তাদের পূর্বসূরি সালাফদের অনুসরণ করবে না। এটাও সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর ফর্মুলা। কিন্তু সালাফদের মাযাহিব, সালাফদের ফিকহ, সালাফদের আকীদা, সালাফদের চিন্তা চেতনার ব্যাখ্যা বিশ্লেষণে গিয়ে আবার উম্মত ইখতিলাফ করে ফেলেছে, অনেক ইফতিরাক হয়ে গেছে। আশারি মাতুরিদিরাও দাবি করেন আমরা সালাফদের অনুসারী আকীদার ক্ষেত্রে, আবার আসারি আকীদার অনুসারী উলামায়ে কেরামগণ এবং সকলের অধীনস্থ সকল মাসলাব মাশরাবের উলামায়ে কেরামগণ সকলেই সালাফদের অনুসরণের দাবি করেন। বিধায় এই বিশাল টার্মের এই ফর্মুলাটাও গিয়ে কার্যত মাঠে ভেস্তে যাচ্ছে, এটা পর্যবসিত হচ্ছে না, এটা ফিটিং হচ্ছে না। এইভাবে যদি আমরা যুগে যুগে দেখি, অনেক আলেমকে দেখতে পাবো ওয়াহদাতে উম্মার সুন্দর সুন্দর ফর্মুলা প্রেসক্রিপশন দিয়ে গেছেন। আমি সংক্ষেপে শুধু বলি, নিকট অতীতের 20 শতাব্দীর শুরু লগ্নের একজন বড় মুফাক্কির ইসলাম ছিলেন, যদিও তিনি আকীদায় সালাফি ছিলেন, তবুও উম্মতের পেছনে তার খেদমত অনেক অপরিসীম। মিশরের শায়খ রশিদ রেজা রাহিমাহুল্লাহ ওনার মাজাল্লাতুল মানারের মাধ্যমে যে খেদমত করে গেছেন তা আজও বিরল। বিশেষ করে ওয়াহদাতে উম্মার পেছনে তিনি মাজাল্লাতুল মানারের মাধ্যমে অনেক খেদমত করে গেছেন। তিনি একটা ফর্মুলা দিয়েছিলেন, আসলে উনি দীক্ষিত হয়েছিলেন ওনার উস্তাদ সৈয়দ মুহাম্মদ ইবনে আবদুহ থেকে। সৈয়দ মুহাম্মদ ইবনে আবদুহ সম্পর্কে অনেক কথাবার্তা রয়েছে, ওনাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু রশিদ রেজা মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহি খুবই সুন্দর একটা ফর্মুলা দিয়েছিলেন ওয়াহদাতে উম্মার, সেটা হলো যে নাআখুযু মিম্মা ইত্তাফাকনা আলাইহি ওয়া নাতরুকু ওয়া না'যিরু বা'যুনা বা'যান মিম্মা ইখতালাফনা ফীহি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ যেসব মৌলিক বিষয়ে একমত, মুত্তাফাক আলাইহি, এগুলোকে ধরব, আর যেসব বিষয়ে আমরা মুখতালাফ ফি, মতানৈক্য আমাদের রয়েছে, ওগুলো ছেড়ে দেব এবং একে অপরকে উজরখাহি করব, এটা আমরা মানতে পারছি না, এই কারণে আপনারটা হয়তো ঠিক আছে। এইভাবে মাশাআল্লাহ অনেক সুন্দর ফর্মুলা তিনি দিয়েছেন, কিন্তু কার্যত এটাও প্র্যাকটিক্যালি এসে ফিটিং করা যাচ্ছে না এবং খুব একটা যায়ও নাই। এর কারণ হলো উম্মতে মুসলিমার মধ্যে মুত্তাফাক আলাইহি মাসালা কয়টা? সামান্য কয়েকটি পাওয়া যাবে, আর বেশিরভাগই মুখতালাফি। বিদায় মুত্তাফাক আলাইহি মাসআলার
অপ্রতুলতার কারণে আর মুখতালাফ ফি মাসআলার বেশি হবার কারণে এই ফর্মুলাটাও খুব একটা কাজে লাগেনি। অবশ্য ডক্টর ইউসুফ কারাজাবি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে রশিদ রেজা মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহির এই যে ফর্মুলা, এটাকেই কাজে লাগিয়ে হাসান আল বান্না রাহিমাহুল্লাহ তাআলা ইখওয়ানুল মুসলিমিনকে মাঠে নিয়ে এসেছিলেন ওয়াহদাতে উম্মার ফিকিরকে সামনে রেখে। ডক্টর ইউসুফ কারজাওয়ি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব রয়েছে উসুলুল ফিকহ, এখানে একটা ফতোয়া তিনি দিয়েছেন দ্বিতীয় খণ্ডে। কেউ ওনাকে প্রশ্ন করেছিল রশিদ রেজা মিশরি রহমতুল্লাহ আলাইহি যে এই ইত্তেফাক আর ইখতিলাফের ফর্মুলা দিলেন, ইত্তেফাকি মাসআলাকে ধরতে হবে, ইখতিলাফি মাসআলাকে পরিত্যাগ করতে হবে, এটা কিভাবে সম্ভব? উম্মতে মুসলিমার মধ্যে অনেক গুমরা ফিরকা রয়েছে, অনেক বেদাতি রয়েছে, তো বেদাতিদের সাথে গুমরাদের সাথে কিভাবে আমাদের ইত্তেফাক হতে পারে? তিনি যে জবাব দিয়েছিলেন এটার সংক্ষিপ্ত আমি বলছি। তিনি বলেছিলেন, ভাই আহলুস সুন্নাহ ওয়াল জামার মধ্যে অবশ্যই গুমরা ফিরকা রয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামার বাহিরে, অর্থাৎ ইসলামে বুঝাতে চেয়েছেন, ইসলামের মধ্যে অনেক গুমরা ফিরকা রয়েছে, অনেক বেদাতি ফিরকা রয়েছে, তবে সবার বেদাত সমান নয়। কেউ শাদীদ বেদাতি, কট্টরপন্থী মারাত্মক বেদাতি, কেউ হালকা বেদাতি। এরপর তিনি একটা উদাহরণ টেনেছিলেন, দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামার ইত্তেফাকি মত হলো মুতাজিলা গুমরা, মুতাজিলারা গুমরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বহির্ভূত। এদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামার যে ইখতিলাফ আমরা সবাই জানি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে নির্যাতনের পেছনে এই মুতাজিলারা, আহলুস সুন্নাহ ওয়াল জামার অনেক আলেমকে নির্যাতনের পেছনে এই মুতাজিলারা, এমনকি কোনো আলেম পর্যন্ত এই মুতাজিলাদেরকে কাফের পর্যন্ত বলে ফেলেছেন। এত সত্ত্বেও উম্মতের আলেমগণ মুতাজিলাদের ইমাম জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইহি এর কিতাব, তাফসীরের কিতাব তাফসীরুল কাশাফ থেকে রীতিমতো তখন থেকে নিয়ে এখন পর্যন্ত ইস্তেফাদা করছেন। অর্থাৎ একজন আলেমের, একটা দলের, একটা গোষ্ঠীর গুমরাহি থাকা সত্ত্বেও তার মধ্যে যে ইলম রয়েছে, যে আফকার রয়েছে, সেটা থেকে সতর্কতার সাথে ইস্তেফাদা করা যায়, এটার থেকে উপকার গ্রহণ করা যায়, এটা উম্মতে মুসলিমার উলামায়ে কেরামগণ দেখিয়ে দিয়েছেন। ডক্টর ইউসুফ কারাজাবি রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে বলেছেন যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দার্শনিক ফালাসিফাদের ইলহাদ নাস্তিকতার বিরুদ্ধে কাজ করতে যে তিনি তার সমসাময়িক সেই ইমাম জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইহির তাফসীরে কাশাফের হাওয়ালা নিতেন। এভাবে ইউসুফ কারজাবি রহমতুল্লাহ আলাইহি বোঝাতে চেয়েছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও যদি কারো আফকারি কিছু বিচ্যুতি থাকে, বিভ্রান্তি থাকে, এমনকি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরেও কোনো ইসলামপন্থীদের কোনো গুমরাহ ফিরকা থাকে, তবুও তার থেকে উলামায়ে কেরামগণ ইস্তেফাদা গ্রহণ করেছেন। যাই হোক, এই বিষয়টা আমি এখানেই শেষ করি। আরেকটা বিষয় আমি বলবো কিনা এটা কতটুকু মুনাসিব হবে জানি না, তারপরেও শেখ উসামা রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা সুন্দর ফর্মুলা দিয়েছিলেন ইত্তেহাদে উম্মার। ইরাকের তানজিম যখন ফিতনায় জর্জরিত হয়ে গেল, ওনার কাছে চিঠি গেল যে ইরাকের এই অবস্থা, তখন তিনি ইরাকের তার তানজিমের ভাইদেরকে, আমি বিষয়টা বেশি ব্যাখ্যা করছি না, আপনারা বুঝে নেবেন আশা করি, সকলে আহলে ইলম, তানজিমের ভাইদেরকে তিনি একটা নাসিহা করেছিলেন, ইন্না মাসলাহাতাল জামাআ মুকদ্দামাতুন আলা মাসলাহাতিল ফারদ, ব্যক্তি বিশেষের কল্যাণের চেয়ে জামাতের কল্যাণ অগ্রগামী হবে, ব্যক্তি বিশেষের ফায়দার চেয়ে একটা জামাতের মাসলাহাতকে মুকদ্দম করতে হবে। এরপর তিনি বলেছেন, ইন্না মাসলাহাতাল দাওলাতিল ইসলামিয়া মুকদ্দামাতুন আলা মাসলাহাতিল জামাআ, একটা ইসলামী রাষ্ট্রের কল্যাণকে সর্বাগ্রে রাখতে হবে একটা দল, একটা জামাতের উপর। এরপর তিনি বলেছিলেন, ইন্না মাসলাহাতাল উম্মাহ মুকদ্দামাতুন আলা মাসলাহাতিদ দাওলাতিল মুসলিমা, একটা মুসলিম রাষ্ট্রের, একটা মুসলিম কান্ট্রির মাসলাহা বিবেচনা, ফায়দা, কল্যাণকে সামনে রাখতে হবে একটা দলের, একটা রাষ্ট্রের চেয়ে উপরে, অর্থাৎ উম্মতের ফায়দাটা, উম্মতের চিন্তাটা সবার উপরে হতে হবে। এই ফর্মুলাটাও দিয়ে গিয়েছিলেন, অনেক সুন্দর ফর্মুলা মাশাআল্লাহ। কিন্তু এই ফর্মুলাটা বেশিরভাগ যত জিহাদি তানজিম রয়েছে তারা ফলো করে এবং সেই ক্ষেত্রে প্রযোজ্য হয়। জিহাদি তানজিমগুলোর বাহিরে এসে এই ফর্মুলাটাকে খুব একটা কাজে লাগাতে আমরা দেখতে পারছি না। সর্বশেষ আমি আমার আলোচনাটা শেষ করব এখানে।
ইত্তেহাদ নিয়ে উলামায়ে দেওবন্দের দৃষ্টিভঙ্গি কি। আমরা এখানে যারা মঞ্চে আছি এবং অডিয়েন্স যারা, আমরা প্রায় সকলেই আলহামদুলিল্লাহ দেওবন্দি, যতদূর আমার মনে হয়, এবং আমি নিজেকে একজন দেওবন্দি হিসেবে সবসময় ফখর করি। কিন্তু তাই বলে কখনো ইতিদালকে ছেড়ে দিতে পছন্দ করি না। উলামায়ে দেওবন্দের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো বাতিলকে বাতিল कहने में भी इंसाफ करना, বাতিলকে বাতিল বলার ক্ষেত্রে ইনসাফ করা। ইনসাফ ছেড়ে দিয়ে আমরা কখনো বাতিলকে বাতিল বলবো না। উলামায়ে দেওবন্দ জীবন ভর তাদের কথা, লেখনী, অ্যাক্টিভিটি দাওয়ার মাধ্যমে এই বাস্তবতাটাকে দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু আফসোসজনক হলেও সত্য, আমাদের অনেক যে ভাইয়েরা আছেন আমরা দেওবন্দি দাবি করি, আমরা শুধু এতটুকুই দাবির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমাদের আকাবিরদের নাহাজ তরিকা কিভাবে ছিল বাতিলকে বাতিল বলার ক্ষেত্রে, সেটা আমরা অনেকেই দেখি না। যাই হোক, উলামায়ে দেওবন্দের সফল একজন ভাষ্যকার, একজন তরজুমান হলেন উস্তাজ মুহতারাম মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ। তিনি যখন দর্শে পড়াতেন আমাদেরকে দারুল উলুম দেওবন্দে, হাদিসকে সামনে রেখে অনেক সময় আফকার, আকাইদ এগুলো নিয়ে আলোচনা করতেন। যে আলোচনাটা করব এটা তিনি দর্শেও আলোচনা করেছিলেন সংক্ষেপে, আবার ওনার বিভিন্ন বয়ান ইউটিউবে পাওয়া যায়, সেখানেও আছে। প্রায় সময় তিনি ইউরোপ, আমেরিকা, লন্ডন যেতেন, সেখানে অনেক সময় এগুলো আলোচনা করতেন, ইউটিউবে চাইলে আপনারা পাবেন। উনি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু এই আয়াতটা পাঠ করে ওনার সামনের উপস্থিতিদের ওয়াহদাতে উম্মাহ সংক্রান্ত একটা আলোচনা করেছিলেন। একবার ওয়াহদাতে উম্মার আলোচনা করতে যাইয়া তিনি বলেছিলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। তিনি বলেছিলেন এই আয়াতের আলোকে আমি বলছি যে আজকাল গুমরা ফিরকা অনেক হয়ে গেছে, গুমরা ফিরকার কোনো অভাব নাই। এই গুমরা ফিরকাগুলোর সাথে ইত্তেহাদ কিভাবে হতে পারে, উনি অনেক লম্বা আলোচনা করেছেন, আধা ঘন্টার চেয়ে বেশি, আমি সংক্ষেপে বলছি। তিনি ইত্তেহাদের 3টি রূপরেখা দিয়েছিলেন: ইত্তেহাদে মিল্লি, ইত্তেহাদে মুলকি এবং ইত্তেহাদে মাসলাকি। তিনি বলেছিলেন আপনি যখন আপনার বিপরীত পক্ষ বাতিলই হোক কিংবা আপনার পক্ষেরই হোক, রাজনৈতিক বা বিভিন্ন বিষয়ে দিনের আপনার ভিন্ন চিন্তা লালন করে ইত্তেহাদ করবেন, এই ইত্তেহাদের 3 সূরতের যে কোনো একটা হতে পারে। এই ইত্তেহাদটা ইত্তেহাদে মুলকি নাকি ইত্তেহাদে মিল্লি, মিল্লি মানে উম্মাহ, উম্মাহ কেন্দ্রিক ইত্তেহাদ, নাকি ইত্তেহাদে মাসলাকি, এটা দেখতে হবে। তিনি বলেছিলেন মাসলাকি ইত্তেহাদ তো হবে না, বাতিলদের সাথে উলামায়ে দেওবন্দের মাসলাকি ইত্তেহাদ হতে পারে না। এতে মাসলাক খতরায় পড়ে, বিপদে পড়ে, হক বাতিলের সংমিশ্রণ হয়ে যায় এবং হকের হক্কানিয়তটা পরাজিত হয়ে যায়, হক সংশয়পূর্ণ হয়ে যায়। এজন্য বাতিলের সাথে ইত্তেহাদ হবে না। তবে বাতিলের সাথে আকীদার আপুস, মাসলাকের আপুস ছাড়াও ইত্তেহাদ করা যায়। আমি এই জায়গায় আসবো পরে, এটা তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন আরেকটা হলো ইত্তেহাদে মিল্লি, উম্মাহ কেন্দ্রিক ইত্তেহাদ। এটির উজ্জ্বল দৃষ্টান্ত হলেন উলামায়ে দেওবন্দ। এই দৃষ্টান্ত তারা দেখিয়ে দিয়ে গেছেন। মিল্লাতের ইত্তেহাদ কিভাবে দেখিয়েছেন? 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান আলগা হওয়ার একটা রাজনীতি শুরু হলো, ব্রিটিশ খেদাও আন্দোলনের পর যখন ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাচ্ছিল, তখন খুদ অন্যদের কথা আমি বলছি না, আমাদের উলামায়ে দেওবন্দের মধ্যে 2 গ্রুপ হয়ে গেলেন। একটা অংশ পাকিস্তানের পক্ষে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতির ভিত্তিতে পাকিস্তানের পক্ষে, আর আরেকটা দল আমাদের উলামায়ে দেওবন্দেরই, পাকিস্তান আলাদা রাষ্ট্র, জাতিকে ভাগ করে 2 রাষ্ট্রের পক্ষে ছিলেন না। এই পক্ষে ছিলেন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তিনি যে থিওরি ফর্মুলা দিয়েছিলেন মুত্তাহিদা কওমিয়ত, অর্থাৎ আবহমান কাল ধরে ভারত উপমহাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই মিলেমিশে রয়েছে, সবার ওয়াতন, রাষ্ট্র এক, ধর্মের ক্ষেত্রে সবাই আলগা আলগা আলাদা, এখানে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করা যাবে না। একই রাষ্ট্রে থেকেও যার যার আমরা ধর্ম পালন করতে পারবো। এতে করে ফায়দা হবে কি? মুসলমানদের ফায়দা হবে। কেননা যদি জাতির ভিত্তিতে রাষ্ট্রকে আমরা আলগা করে ফেলি, তাহলে বর্তমান যে ভারত রয়েছে এই মানচিত্রে যে মুসলমান থাকবে এরা সংখ্যালঘু হয়ে যাবে, এরা আজীবন নির্যাতিত থাকবে, এরা সুবিধা বঞ্চিত থাকবে। আর জাতির মাধ্যমে যদি মুসলমানদের আলাদা রাষ্ট্র দিয়ে দেওয়া হয় পাকিস্তান, তাহলে সেখানে সংখ্যালঘু
মুসলমানরা থাকবে না, বরং সংখ্যা গুরু হয়ে যাবে, কিন্তু ভারতের সংখ্যালঘু মুসলমানরা বিপদে পড়বে। এটা অন্যতম একটা থিওরি ফর্মুলা ছিল ওনার। আজ বাস্তবতা সেটাই দেখা যাচ্ছে। ভারত ভাগ হবার কারণে, পাকিস্তান ভারত আলাদা হয়ে যাওয়ার কারণে ভারতের মুসলমানরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, রাজনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে। যাই হোক, তো পালনপুরি রহমতুল্লাহ আলাইহি এটা বলেছিলেন যে উলামায়ে দেওবন্দ হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি এর নেতৃত্বে হিন্দু নেতৃত্বাধীন কংগ্রেসের সাথে জোট করে অখণ্ড ভারতের রাজনীতি করেছেন। এটা ইত্তেহাদ করেছিলেন। ওই ইত্তেহাদটা ছিল ইত্তেহাদে মিল্লি, ইত্তেহাদে মুলকি, সরি আমি ভুল করছি, ইত্তেহাদে মুলকি ছিল ওটা। রাষ্ট্রের জাতির কল্যাণ, রাষ্ট্রের কল্যাণে তিনি এই হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি এই ইত্তেহাদটা করেছিলেন। যখন ইত্তেহাদে মুলকি আসবে, রাষ্ট্রের কল্যাণে ইত্তেহাদের প্রয়োজন পড়বে, তখন সেখানে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা দেখা যাবে না। পালনপুরি রহমতুল্লাহ আলাইহি আরেকটা কথা বলেছিলেন, ইত্তেহাদে মিল্লি, ধর্মীয় ইত্তেহাদ, উম্মাহ কেন্দ্রিক ইত্তেহাদ যখন দেখা দিবে, তখন কে শিয়া, কে বেরেলভি, কে সালাফি, কে দেওবন্দি এটা দেখা যাবে না। এখানে সবাইকে এক হতে হবে। তিনি উদাহরণ দিয়েছিলেন ভারতের মুসলিম পার্সোনাল ল বোর্ড, এখানে উলামায়ে দেওবন্দ ইত্তেহাদে রয়েছেন সবার সাথে, এখানে শিয়ারাও আছে, বেরেলভিরাও আছে, সালাফিরাও রয়েছে, জামাত ইসলামী রয়েছে, সব রয়েছে। এমনকি পালনপুরি বলেছেন মুসলিম ল বোর্ড, মুসলিম পার্সোনাল ল বোর্ডের নাইবে সদর একজন শিয়া আলেম পর্যন্ত সেখানে বিদ্যমান ছিলেন অনেক দিন। এখানে উলামায়ে দেওবন্দ রয়েছেন। এই ইত্তেহাদটা হলো ইত্তেহাদে মিল্লি, কারণ এখানে হিন্দুত্ববাদী একটা রাষ্ট্রের মধ্যে মুসলমানদের দলমত নির্বিশেষে যদি এক না হন, তাহলে মুসলমানদের অনেক ক্ষতি রয়েছে। আর তিনি বলেছিলেন যে ইত্তেহাদে মাসলাকি এটা হতে পারে না, এতে হক বাতিলের সংমিশ্রণ হয়ে যাবে। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি, তাহলে ইনশাল্লাহ সবার বুঝে আসবে। তিনি একটা ঘটনা বলেছিলেন যে হায়দ্রাবাদের আশরাফুল উলুম মাদ্রাসায় ওনাকে দাওয়াত করা হয়েছিল। সেখানে দাওয়াতের পর উলামায়ে কেরাম একটা ভ্রান্ত গোষ্ঠীর ব্যাপারে তাকে আলোচনা করতে বলা হয়েছিল। তিনি সেখানে আলোচনা করলেন। পরের দিন সেই গোষ্ঠীর দলের লোকেরা ওনার কাছে এসে বলেন, হযরত আমাদের এই হায়দ্রাবাদে সবাই মিলেমিশে আমরা এক রয়েছি, আপনার এই আলোচনার কারণে আমাদের মধ্যে ইখতিলাফ আসতেছে, এই ধরনের আলাপ না করলে ভালো হয়। তিনি বললেন, ভাই দেখো, বাতিলের সাথে না মিলেও ইত্তেহাদ করা যায়, তোমাদের সাথে ইত্তেহাদ করতে হলে মিলতে হবে, এটা জরুরি না। তো হুজুর এইখানে যে সুন্দর ফর্মুলাটা দিয়েছিলেন সেটা হলো বাতিলের সাথে না মিলেও ইত্তেহাদ করা যায়। আবার বাতিলের সাথে ইত্তেহাদ করতে গিয়ে যদি আপনার মাসলককে বিসর্জন দিতে হয়, হক আর বাতিল একত্রিত হয়ে যায়, সেই ইত্তেহাদের দরকার নাই। এবার আমরা ফিনিশিংয়ে আসি। আমার পূর্বে অনেক বক্তারা অনেক সুন্দর সুন্দর বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামপন্থীদের ইত্তেহাদ নিয়ে অনেক আলোচনা করেছেন। আমাদের দেশের তিন দিকে প্রায় একটা হিন্দুত্ববাদী একটি রাষ্ট্র রয়েছে, আন্তর্জাতিক সমস্যা রয়েছে, দেশীয় আঞ্চলিক সমস্যা রয়েছে। সবগুলোকে সামনে রেখে মুসলমানদের আসলে যুগ যুগ ধরে এই বাংলাদেশে ইসলামপন্থীদের ইত্তেহাদের একটা আশা আকাঙ্ক্ষা আমরা সবাই লালন করি। এটার সুবর্ণ সুযোগ এসেছে এখন যদি আমরা উলামায়ে দেওবন্দ যারা রয়েছি, উলামায়ে দেওবন্দের নেতৃত্বাধীন যত রাজনীতির দল রয়েছে, আমরা যদি আমাদের মাসলাকের বাহিরের কারো সাথে গিয়ে ইত্তেহাদ করি, এই ইত্তেহাদটা হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহির থিওরি অনুসারে ইত্তেহাদে মুলকিতে পড়ে, না ইত্তেহাদে মিল্লিতে পড়ে, না ইত্তেহাদে মাসলাকিতে পড়ে? আশা করি সবাই আমার সাথে একমত হবেন, এটা কখনো ইত্তেহাদে মাসলাকির মধ্যে পড়ে না, এটা কখনো ইত্তেহাদি মাসলাকির মধ্যে আসতে পারে না। এটা একসাথে ইত্তেহাদে মুলকি এবং ইত্তেহাদে মিল্লি, উম্মাহ কেন্দ্রিক ইত্তেহাদ, ধর্ম কেন্দ্রিক ইত্তেহাদ এবং ইত্তেহাদে মুলকি, রাষ্ট্রের কল্যাণের বিষয়টা সামনে রেখে ইত্তেহাদ। সেই হিসেবে আমরা আমাদের মাসলাকের বাইরের কারোর সাথে যদি আমরা নির্বাচনী ইত্তেহাদ বলেন আর রাজনৈতিক বলেন, যাই বলেন, ইত্তেহাদ করি, এটা কখনো মাসলাকি ইত্তেহাদ হতে পারে না। এখানে মাসলাকের কোনো আপোষকামিতা নেই। হ্যাঁ, আমাদের জায়গা থেকে আমাদের এটা স্পষ্ট করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য মোহতারাম হাজরিন, ওয়াহদাতে উম্মাহ কনফারেন্সে এখন আমাদের সামনে আলোচনা রাখবেন ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম কুতুবখালীর স্বনামধন্য শাইখুল হাদিস ও প্রিন্সিপাল প্রখ্যাত আলেমে দ্বীন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের মোহতারাম কেন্দ্রীয় খানকা বিষয়ক সম্পাদক হজরতুল আল্লাম মাওলানা মুফতি সাকিবুল ইসলাম কাসেমি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن مألف لا خير في من لا يألف ولا يؤلف الحمد لله জাতীয় উলামা শেখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াহদাতুল উম্মাহ কনফারেন্সে উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্র জনতা, উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য, ইসলাম পন্থীদেরকে কাছাকাছি করার জন্য জাতীয় উলামা শেখ আইম্মা পরিষদের আয়োজনের ধারাবাহিকতা চলমান আছে সেই প্রায় 3 বৎসর আগে থেকে। আরও আগেও হয়েছে, কিন্তু গত 2-3 বৎসরের আয়োজনগুলো জাতীয় পরিসরে অত্যন্ত গুরুত্ববহ এবং বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা পারস্পরিক যে দ্বন্দ্ব, বিভাজন, উস্কে দেওয়ার যে অনাকাঙ্ক্ষিত সংস্কৃতি চলমান ছিল বিশেষ করে ইসলামপন্থীদের মাঝে, সেই অনাকাঙ্ক্ষিত সংস্কৃতি থেকে বাংলাদেশের ইসলামী ঘরানার নেতৃবৃন্দকে, ওলামায়ে কেরামদেরকে এবং ছাত্র জনতাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার এক যুগান্তকারী উদ্যোগ ইনশাআল্লাহ ওলামা শেখ আইম্মা পরিষদ ইতিপূর্বেও নিয়ে এসেছে এবং একেবারে নির্বাচনের প্রাক্কালে এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেও আবারও সে আয়োজন গুরুত্বের সাথে ওলামা শেখ আইম্মা পরিষদের উদ্যোগে নেওয়া হয়েছে। আমি এই জন্য কীভাবে ইত্তেহাদ হবে, ইত্তেহাদের রূপরেখা কী হবে এবং ইত্তেহাদের প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়ক গভীর এবং তথ্যবহুল আলোচনার দিকে আমার মনে হয় আমাদের এখন যাওয়ার আর খুব বেশি প্রয়োজন নেই। এইসব বিষয়ের ওপর আমাদের অত্যন্ত সুদীর্ঘ গুরুত্বপূর্ণ নানান সেমিনার এবং সিম্পোজিয়াম ইতিমধ্যে হয়ে গিয়েছে। আজকেও আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক পয়েন্ট এসেছে। আমাদের প্রিয় মাওলানা আইনুল হক কাসিমি সাহেব মুহতারাম অনেক চমৎকার উপস্থাপন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই, আগামীর নির্বাচনে এবং আগামীর বাংলাদেশে আমরা ইসলামপন্থীদের বিজয় শুধু দেখতে চাই, এটা আমাদের একমাত্র লক্ষ্য, ঠিক কিনা বলেন? কিভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাগুতকে ঠেকাতে হবে এবং তাগুতপন্থী অসচেতন মুসলমানদেরকে কিভাবে রুখতে হবে এবং তাগুতপন্থী যে সকল মুসলমানরা না বুঝে তাগুতকে আবারও বাংলাদেশে বিজয় করার জন্য, স্ট্যাবল করার জন্য যারা আধা জল খেয়ে মাঠে নেমেছে, আমরা তাদেরকে ফেরাবো এবং তাদেরকে ফেরানোর এই দুঃসাধ্য কাজে আমরা সফল হব। ইসলামপন্থীদের যে ঐক্যের সুস্পষ্ট রূপরেখা আমাদের সামনে এসেছে, এই রূপরেখাকে গ্রাম থেকে শহরে এবং প্রতিটি জনপদে, বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে এই রূপরেখার আওয়াজকে পৌঁছে দিয়ে ঐক্যবদ্ধ এই প্যানেলকে বিজয়ী করার জন্য আমাদের যা করতে হয় আমাদেরকে এখন শুধু তাই করতে হবে। এর বাইরে অন্য কোনো বিষয়ের আলোচনা এবং পর্যালোচনার বিশেষ কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা বলেন?
এই জন্য আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দ নির্বাচন পূর্ব এই একেবারে সন্নিকটের এই সময়ে আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিবেন এবং প্রতিটি অঞ্চল থেকে প্রতিটি আসন থেকে কিভাবে ইসলামপন্থীদেরকে বিজয়ী করে আনা যায় সেই পরিকল্পনা নিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় হব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জননন্দিত ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুফতি মাহফুজ জাবের কুয়াকাটা। হযরতুল আল্লাম মাওলানা মুফতি মাহফুজ জাবের কুয়াকাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ পাকের কাছে অত্যন্ত শুকর আদায় করছি, অত্যন্ত সুন্দর উম্মার ঐক্যের একটি শিরোনামে ওয়াহদাতে উম্মার এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। আল্লাহর কাছে শুকর আদায় করতেছি। অনেক তথ্যবহুল আলোচনা ইতিপূর্বে হয়ে গিয়েছে, আমি সময় নষ্ট করতে চাই না। বিগত দিনগুলোতেও উম্মার ঐক্য নিয়ে এ পর্যন্ত অনেক কাজ হয়েছে, তবে পূর্বের চেয়ে খুব বেশি উর্বর মনে হয় আমাদের বর্তমান বছর। আমরা ইসলামিক স্টেট অফ আফগানিস্তানকে দেখেছি ঐক্যের ক্ষেত্রে। তারা যখন ইউএসএ ফোর্সকে উইথড্র করলো আফগানিস্তান থেকে, তাদের সাথে কিন্তু মুতাজিলা পর্যন্ত ছিল, শিয়ারা পর্যন্ত ছিল। তো ঐক্যের ক্ষেত্রে কখনো আকীদা বাধা হতে পারে না, যার যার আকীদা তার কাছে। আব্বাসী খেলাফত, সেখানে ঐক্যের স্লোগান ছিল। এরপরে তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন শাসন হলো। প্রত্যেকটা ইতিহাস শুধু ঐক্যের ইতিহাস। সুতরাং আমাদেরকে যার যার আকীদা ঠিক রেখে ঐক্যের স্লোগানে এগিয়ে যেতে হবে। ইত্তেহাদে উম্মাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সব ঘৃণা এবং দূরত্ব পেছনে ফেলে অন্ততপক্ষে সামনের উর্বর দিনগুলোতে, বিশেষত ফেব্রুয়ারির যে নির্বাচন, আমরা আমাদের খেলাফতের চিন্তা নিয়ে, আমাদের সুপরিকল্পিত সুদূর সুচিন্তা নিয়ে আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করতেছি, আল্লাহ তাআলা যেন সব দূরত্ব পিছনে ফেলে আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, ওয়াহদাতে উম্মাহ কনফারেন্স 2025 গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলেমে দ্বীন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের মোহতারাম সভাপতি হযরতুল আল্লাম মাওলানা ইউনুস ঢালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত ওয়াহদাতে উম্মাহ কনফারেন্সের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আসলে আমরা ওলামায়ে কেরাম নিজেকে যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আসলে আমরা যে গুনাহগার এটা বুঝে আসে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো, ঐক্যবদ্ধ থাকো, ওয়ালা তাফাররাকু, বিভক্ত হইও না। এই আয়াতের উপরে যখনই জাতি ঐক্যবদ্ধ হয়েছে, তো এই আয়াতের যে ফসল সেটা ঘরে তুলতে সক্ষম হয়েছে।
আফগানিস্তানে সুপার পাওয়ারকে পরাজিত করে ফসল ঘরে আনতে সক্ষম হয়েছে। এই আয়াতের ঐক্যবদ্ধ তাকে তারা বাস্তব রূপ দিয়েছে, তো আল্লাহ তাআলা ফসল ঘরে তোলার সুযোগ দিয়েছেন। ঠিক অনুরূপভাবে তসলিমা নাসরিনকে এই দেশটিকে বিতাড়িত করার ক্ষেত্রে জাতি একটি ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল, এই আয়াতের মেসদাক হয়েছিল। তো তসলিমা নাসরিন ইসলাম বিদ্বেষী এই দেশে থাকতে পারে নাই। 24-এর গণ অভ্যুত্থান এটাও কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ার ফসল। সুতরাং আমরা যদি এই দেশের 92% মুসলিম, আমরা যদি চাই সামনে এই দেশটি কোরআন সুন্নাহর আলোকে চলবে, তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া এই আয়াতের কোনো বিকল্প নাই। সুতরাং আমরা দেখছি যে এই আয়াতের বিপক্ষে অবস্থান যারা আমরা করতেছি, আমরাও বুঝতেছি যে এটা একটা বিরাট বড় অন্যায়। কারণ আমরা দেখছি যে ফ্যাসিস্ট সরকার সে বলছে আমরা রাষ্ট্র পরিচালনা করব মদিনার সনদে। মদিনার সনদ কি তারা অস্বীকার করছিল? কেউ তো অস্বীকার করে নাই। যদি মদিনার সনদকে অস্বীকার করে, ইসলামের বুনিয়াদ সব কিছু চলে আসছে, কাফের হয়ে যেত। এখন যারা বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, শরিয়া আইনকে বিশ্বাস করি না, তাহলে আগের ফ্যাসিস্ট সরকার আর বর্তমান যারা বলতেছে শরিয়া আইনকে বিশ্বাস করি না, ওরা যেহেতু বলছে মদিনার সনদে রাষ্ট্র চালাবো, তাহলে তারা মুসলিম অস্বীকার করে নাই। আমি যদি নামাজ না পড়ি ফাসেক হইতে পারি, কিন্তু নামাজকে মানি, নামাজ ঠিক আছে। কিন্তু আমি যদি নামাজকে অস্বীকার করি, আমি কাফের হয়ে যাব। সুতরাং যারা বলে যে শরিয়া আইনকে আমরা বিশ্বাস করি না, তাহলে তারা কাফের। এখন আমার প্রশ্ন, আল্লাহ রসুল বলছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার হাসর নাসর তার সাথেই হবে। সুতরাং আমাদের কিছু দাড়ি টুপিওয়ালা ভাই যারা এই ধরনের আকীদা পোষণ করে, সর্বপ্রথম ওই দলের সাথে থাকতে হলে তাদেরকে আগে তওবার গোসলের দ্বারা পবিত্র করতে হবে, কিনা বলেন? আগে বলতে হবে আপনারা তওবা করেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, সমস্ত বিধিবিধান আমরা মেনে নিলাম। যদি এটা মেনে নেন, তাহলে আপনারা গোসল করলেন, তওবার দ্বারা পবিত্র হলেন, আপনাদের সাথে আছি। সুতরাং আমাদের এই দাড়ি টুপিওয়ালা যে ভাইয়েরা ওই দলকে সমর্থন দিতেছেন, তাহলে আপনারা কি আসলে আল মারউ মা মান আহাব্বা, আপনারা যদি তাদেরকে ভালোবাসেন, তাহলে তাদের আকীদাকে আপনারা পোষণ করেন কিনা? আমার মনে হয় তাদের আকীদাকেও আপনারা পোষণ করেন। কথা ঠিক কিনা? এরপর আসেন, আমি অনুরোধ করব, আমাদের দুইটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, একটা হলো হেফাজত আর একটা হলো খতমে নবুওয়াত। এটি দুটোটাই হলো অরাজনৈতিক। কিছু ডাইন বামের লোক, এরা ফ্যাসিস্ট সরকারের প্রিয় পাত্র হওয়ার জন্য, হাদিয়া তোহফা খাওয়ার জন্য, তারা আমাদের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা আহমেদ শফি সাহেব রাহিমাহুল্লাহুর মাধ্যমে এই কথা বলাইছেন যে খালেদা জিয়া আমাদেরকে কিচ্ছুই দেয় নাই, যা দিছে শেখ হাসিনাই দিয়েছে। কথা ঠিক কিনা? এটা কারা বলাইছে? আমাদের আকীদা বিশ্বাস মাদারজাদ ওলি ছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমেদ শফি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ডাইনের বামের কিছু লোক যারা অতি মাত্রায় সরকারের চাটুকারিতা করছে, তারাই কিন্তু এই কথা বলাইছে আল্লামা শাইখুল ইসলাম আহমেদ শফি সাহেবের মাধ্যমে। এখনো দেখতেছি কিছু লোক ফেসবুকে একটা দলের সাথে আরেকটা ইসলামী দলের বন্ধন হচ্ছে, এইভাবে দেখিয়ে দেখিয়ে ওনার মাথা গরম করি, উনিও আমাদের মুরব্বী বুজুর্গ। কিন্তু ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ বলছে কোনো খারাপ কিছুকে
প্রতিরোধ করতে গেলে তোমাকে ভালোভাবেই করতে হবে, ভালোবাসা ভালোভাবে। এখন আমাদের মুরব্বীকে এমনভাবে উত্ত্যক্ত করছেন, তার জবান দ্বারা একটা শব্দ বের হয়ে গেছে। এখন এটার কারণে আমরা পুরা জাতি আমরা মাথা নত করে আমাদের চলতে হবে। আপনারা কি শুরু করছেন এগুলো? সুতরাং আপনারা যদি নাকি ইসলাম চান, আপনারা সত্যিকার যদি ইসলামকে মোহাব্বত করেন, আপনারা যদি খতমে নবুয়তকে মোহাব্বত করেন, ওই দিন যে অবস্থা হয়েছে খতমে নবুয়তে, 2 জন দক্ষ গোলরক্ষক থাকার কারণে খালি মাঠে গোল দেওয়া সম্ভব হয় নাই। আপনারা চেষ্টা করছেন কিন্তু আবার ড্র হয় নাই, পরাজিত হয়েছেন। কারণ সেখানে এই কথা বলা হয়েছে যে বলেন খতমে নবুয়ত আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাকে মাইনা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন কিনা, কিন্তু আপনাদের নেতৃস্থানীয় ব্যক্তি এটাকে মানে নাই। কিন্তু সবাই সেখানে মেনে গেছে, আমরা ক্ষমতা গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, আমরা ক্ষমতা গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, আমরা ক্ষমতা গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। হযরত উলামায়ে কেরাম, আপনাদের হাতে পায়ে ধরি, তাহলে আপনারা কার দল অনুসরণ করবেন? যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীদের কাফের ঘোষণা করবে তাদের, নাকি যারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে না তাদের চাটুকার হিসেবে থাকবেন? আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, হযরত উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। মাশাআল্লাহ। মুহতারাম হাজরিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের মহতি আয়োজন ওয়াহদাতে উম্মাহ কনফারেন্স। এখন মুখ্য আলোচকের গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন উম্মুল মাদারিস মঈনুল ইসলাম হাটহাজারীর সাবেক উস্তাজ মুহতারাম, দাওয়া বিভাগের প্রধান, প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম আল্লামা মুফতি সাঈদ আহমদ। হযরতের আলোচনার বিষয় সেকুলারিজম ওয়াহদাতে উম্মার ক্ষেত্রে প্রতিবন্ধক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أخرج الإمام أحمد في مسنده وابن حبان في صحيحه بإسناد جيد عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم أنه قال لتنقضن عرى الإسلام عروة عروة فكلما انتقضت عروة تشبث الناس بالتي تليها وأولهن نقضا الحكم وآخرهن الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের কনফারেন্সের মুহতারাম সভাপতি, উপস্থিত ওলামা ইকরাম, অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেকুলারিজম ওয়াহদাতে উম্মার ক্ষেত্রে, ওয়াহদাতে উম্মা বা মুসলমানদের যে ঐক্য,
সেই ঐক্যের ক্ষেত্রে কিভাবে প্রতিবন্ধক হয় এ বিষয়ে আলোচনা করার জন্য। তো এই বিষয়টি বোঝার জন্য আগে আমাদের কাছে তিনটি বিষয় পরিষ্কার হতে হবে, অথবা এভাবে বুঝতে পারেন আমার আলোচনার তিনটি পার্ট হবে, তিনটি ভাগ হবে। প্রথম, সেকুলারিজমের সংজ্ঞা কী, দ্বিতীয়, সেকুলারিজমের হুকুম কী, তৃতীয়, ধর্মনিরপেক্ষতা শব্দের ব্যাখ্যা কী এবং বাংলাদেশ সংবিধানে এর ব্যাখ্যা হিসেবে কি এসেছে। এই 3 পয়েন্টেই আমার আলোচনা। প্রথমত সেকুলারিজমের সংজ্ঞা, দ্বিতীয়ত সেকুলারিজমের হুকুম, তৃতীয়ত হচ্ছে ধর্মনিরপেক্ষতা শব্দের ব্যাখ্যা ও বাংলাদেশ সংবিধানে এ সম্পর্কে কি রয়েছে। সেকুলারিজমের যে সংজ্ঞা, বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দেন, কিন্তু একটা মূলনীতি হলো যে বিষয়টি যাদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে, যে কোনো বিষয় যখন আমার সামনে আসে তখন আমাকে দেখতে হবে এই বিষয়টি আসলে কাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, কাদের মাধ্যমে আমার সামনে এসেছে। তো যারা এই বিষয়টি প্রতিষ্ঠা করেছে তারা এর ব্যাখ্যা কি দিয়েছেন, সে মূল জায়গা থেকে ব্যাখ্যাটাকে তালাশ করা। তো এই জন্য সেকুলারিজম যেহেতু আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কিংবা এটাকে কেউ উদ্ভাবন করেছেন এমন নয়, বরং সেটা পশ্চিমাদের থেকে আসছে। তো পশ্চিমারা এই সেকুলারিজমের কি সংজ্ঞা দিয়েছেন, পশ্চিমারা এই সেকুলারিজম সম্পর্কে কি বলেছেন এবং পশ্চিমাদের কথাগুলোকেই আমাদের সামনে কারা তুলে ধরেছেন, এই বিষয়টা আমি আগে ওই পশ্চিমাদের এবং পশ্চিমাদের যারা অনুসারী আছে তাদের থেকেই সেকুলারিজমের আমি সংজ্ঞাটা তুলে ধরতে চাই। সময় সংক্ষিপ্ত, 2-1টা শুধু আমি উদ্ধৃতি দিব। আমাদের যে বাংলা একাডেমির ইংলিশ টু বাংলা ডিকশনারি আছে, পৃষ্ঠা 689, সেখানে সেকুলারিজমের সংজ্ঞা দেওয়া হয়েছে, নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত নয় এই মতবাদ। সেকুলারিজম বলা হয় নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত নয়, এই মতবাদকে সেকুলারিজম বলে। এরপর একটু এগিয়ে লেখা হয়েছে সেকুলার স্টেট বলা হয় গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র। এই যে শেষাংশ, যেটা সেকুলার স্টেট বলা হয় গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র, এটার ব্যাখ্যা করা দরকার, তবে সময় কম। কারণ গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র এই শব্দটি নিছক একটি শব্দ না বা একটি বাক্য না, এর পিছনে আছে দীর্ঘ ইতিহাস, সেকুলারিজম প্রতিষ্ঠার ইতিহাস, সেকুলারিজম কেন এসেছে, সেকুলারিজমকে কেন সেই পশ্চিমারা আনতে বাধ্য হয়েছে, এই পুরাটাই হলো এই 2-3টি শব্দের পেছনে লুকিয়ে আছে। তো এটা হয়তো সামনে সম্ভব হলে, সুযোগ হলে করব। এখন আমি সামনে চলে যাচ্ছি। উইকিপিডিয়াতে আসছে ধর্মনিরপেক্ষবাদ বলতে সাধারণত রাষ্ট্র আর ধর্মকে পৃথক রূপে প্রকাশ করাকে বোঝায়। এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয়। রাষ্ট্রের আইন কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল থাকে না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করবে, কোনো ধর্মীয় বিশ্বাসের উপর নয়। যার সার কথা হচ্ছে এটাই, রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট যত সামাজিক আইন কানুন, শিক্ষা দীক্ষা, নৈতিকতা, নানান বিষয়গুলো যেগুলো আছে, এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে এগুলো কোনো কিছু পরিচালিত হবে না। চেম্বার্স ডিকশনারি, এতে সেকুলারিজম সম্পর্কে বলা হয়েছে এমন এক বিশ্বাস যাতে রাষ্ট্র, নৈতিকতা, শিক্ষা ইত্যাদি সব কিছু ধর্মমুক্ত থাকবে। এভাবে আমি বললে কেমব্রিজ ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা সবাই একই কাছাকাছি কথা বলেছে যে রাষ্ট্র, শিক্ষা, সমাজ, অন্যান্য যত পাবলিক ইস্যু আছে, সামাজিক বিষয় আছে, সব কিছুর ক্ষেত্রে ধর্মের কোনো ভূমিকা থাকবে না। তাহলে আমাদের সামনে সেকুলারিজমের যে সংজ্ঞা আসছে সেটা হলো রাষ্ট্র, সমাজ, আইন কানুন, শিক্ষা, নৈতিকতা, সংস্কৃতি, এই সমস্ত বিষয় যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে ধর্মের কোনো সম্পৃক্ততা নেই। এটাই হলো সেকুলারিজমের আসল সংজ্ঞা। যারা সেকুলারিজম প্রতিষ্ঠা করেছেন তাদের মাধ্যমে আমরা পেয়েছি। এটা হলো আলোচনার প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে সেকুলারিজমের হুকুম কি, ওলামা ইকরামের বক্তব্যের আলোকে আমি কয়েকটা বক্তব্য তুলে ধরব। সেকুলারিজমের হুকুম, এর আগে আমি মৌলিক একটা কথা বলি।
সেকুলারিজমের হুকুম এটা আকিদার সাথে সংশ্লিষ্ট বিষয়। তো আকিদার ক্ষেত্রে 3 ধরনের মাসাইল থাকে, প্রকার থাকে। এক প্রকার হলো আপনার কুফর আর ঈমানের সাথে সংশ্লিষ্ট মাসালা। দ্বিতীয় প্রকার হলো সুন্নাত আর বিদআতের সাথে সংশ্লিষ্ট মাসালা। তৃতীয় হলো ফুরুই আকায়েদের ক্ষেত্রে মাসালা। প্রথম প্রকার ঈমান আর কুফর, অর্থাৎ কেউ যদি কোনো এই বিষয়গুলোকে মানে তাহলে সে ঈমানদার হবে, আর না মানলে সে কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় বিষয়, তারা ঈমানদার হবে ঠিকই, ঈমানদার হওয়ার পর আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হবে অথবা হবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হলে তো হলোই, আর না হলে সে আহলুল বিদআহ ওয়াল ফুরকার অন্তর্ভুক্ত হবে। এটা হলো দ্বিতীয় প্রকার মাসালা। তৃতীয় প্রকার মাসালা আছে কিছু ফুরুই আকায়েদ, যেগুলো প্রথম প্রকারেও যায় না, দ্বিতীয় প্রকারেও যায় না, বরং এগুলোর ক্ষেত্রে কাউকে কুফর বা ঈমান এই ধরনের দিকে নিসবত করা যাবে না, সম্বোধন করা যাবে না, এবং কাউকে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত করা না করাও এগুলোর সাথে সংশ্লিষ্ট না। এগুলোকে ইখতিলাফ হিসাবে ছেড়ে দিতে হবে। যেমন ধরেন সামাঈ মাউতা, মৃত ব্যক্তি কবরে শুনতে পায় কিনা, এই ধরনের কিছু ছোট ছোট মাসালা আছে আকীদার মাসালা। এগুলো কোনো আপনার ঈমান কুফরের মাসালাও না, আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হওয়া না হওয়ার মাসালাও না। আমার যে আলোচ্য বিষয় সেকুলারিজমের, এটার সম্পর্ক হচ্ছে প্রথম প্রকার তথা ঈমান কুফরের মাসালা। ঈমান কুফরের মাসালা এটা এমন যে কেউ যদি সেকুলারিজমের বিষয়টা ধারণ করে, কেউ যদি সেকুলারিজমের বিষয়টা লালন করে, তাহলে সে ঈমানের গণ্ডিতে থাকতে পারবে না, সে কুফরের গণ্ডিতে চলে যাবে। এ সম্পর্কে আমি বর্তমান শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওনার তাকমিলাতু ফাতহিল মুলহিম 9 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, সেখানে তিনি লম্বা আলোচনা করেছেন। তো আমি সংক্ষেপে উল্লেখ করতেছি। তিনি বলেন যে قد اشتهر عن النصارى أنهم يفرقون بين الدين والسياسة بقولهم المعروف دع ما لله لله وما لقيصر لقيصر। খ্রিস্টান যারা আছে সেই খ্রিস্টানদের এই বিষয়টা খুবই প্রসিদ্ধ তাদের মাঝে, দিন এবং রাজনীতি রাষ্ট্র এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ওই যে আমি শুরুতে একটা কথা বলেছি বা বাংলা ডিকশনারি থেকে যেটা আমি তুলে ধরেছিলাম, সেটা হলো সেকুলার স্টেট বলা হয় যে গির্জার সাথে বৈপরীত্যক্রমে যে রাষ্ট্র, এটার সাথে হলো এই মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর এই কথাটার সাথে সম্পৃক্ত। তারা মনে করেন যে রাষ্ট্র রাজনীতি এটা ভিন্ন বিষয়, আর দিন ধর্ম সেটা ভিন্ন বিষয়, এভাবে তারা পার্থক্য করে ফেলেছে। তাদের একটা প্রসিদ্ধ মাকুলা আছে, দা মা লিকাইসার লিকাইসার ওয়া মা লিল্লাহ লিল্লাহ। কাইসার মানে রাষ্ট্র রাজ্য, এর জন্য যা প্রাপ্য তা তাকে দাও, আর মা লিল্লাহ লিল্লাহ মানে হলো আল্লাহ ঈশ্বর বা গির্জা, এগুলোর জন্য যা প্রাপ্য সেগুলো তা তাদেরকে দাও। অর্থাৎ তারা দিনকে ভাগ করে রাষ্ট্র রাজনীতির জন্য আলাদা, এবং আপনার নামাজ ইত্যাদি বা মসজিদ খানকা কিংবা গির্জা পেগোডা এগুলোর জন্য আলাদা করে তারা ভাগ করে ফেলেছে। এরপর তিনি বলেন ফাকাআন্নাদ দ্বীন লা আলাকাতা লাহু বিস-সিয়াসা ওয়াস-সিয়াসা লা রাবতা লাহা বিদ-দ্বীন وإن هذه النظرية الباطلة قد تدرجت إلى أبشع صورها في العصور الأخيرة باسم العلمانية أو السكولاريزم التي أخرجت الدين من سائر شؤون الحياة حتى قضت عليه بتاتا। সংক্ষিপ্ত অনুবাদ হচ্ছে, তারা এটা বোঝাতে চাচ্ছে দ্বীনের সাথে রাজনীতির সাথে রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নেই। বলে তাদের এই যে মতবাদ, এই মতাদর্শ, তারা শেষে এটাকে আলমানিয়া, আরবিতে সেকুলারিজমের আরবি হিসাবে বলা হয় আলমানিয়া, আর ইংলিশে বলে যে সেকুলারিজম। এই সেকুলারিজমকে তারা এমনভাবে প্রকাশ করেছে দ্বীনের অন্যান্য জায়গা থেকে, হায়াতের মানুষের জীবনের বিভিন্ন নানা প্রাসঙ্গিক জায়গা থেকে দ্বীনকে ধর্মকে তারা বের করে দিয়েছে। এরপর তিনি বলেন ওয়া ইন্না হাযিহিল হাকীকা ওয়া ইন্না হাযিহিন নাযরিয়া ফিল হাকীকা নাওউম মিন আনওয়াইল ইশরাকি বিল্লাহ। বলে এটা যদি আমরা বাস্তবে খেয়াল করি তাহলে দেখব যে এটা বাস্তবে একটা হলো শিরকি বিষয়, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। কেন? মিন হাইসু ইন্নাহা লা তা'তারিফ লিদ-দীনি বিসালতাতিন ফিল হায়াতিল মাদিয়া, কারণ তারা এই পার্থিব জীবনে দ্বীনের কোনো প্রভাব আছে, ভূমিকা আছে, দ্বীনের সাথে কোনো সম্পর্ক আছে, এই জিনিসটা তারা স্বীকার করে না। তারা এরপর তিনি বলেন যে তারা দ্বীনকে কিছু রসম ইবাদত, মানে ধরেন আমরা যদি সহজ ভাষায় বলি, আমাদের যে নামাজ রোজা হজ জাকাত
এবং বিবাহ শাদীর কিছু দাফন কাফন ইত্যাদি এই ধরনের কিছু জায়গাতে সীমাবদ্ধ করে ফেলে এইভাবে। এরপর তিনি বলেন ফাকান্নাল ইলাহ লাইসা ইলাহান ইল্লা ফিল ইবাদাত ওয়ার রুসুম ওয়া আম্মাল উমুরুদ দুনিয়াবিয়্যা ফালাহা ইলাহুন আখার ওয়াল ইয়াযু বিল্লাহ। বলে ভাষ্যটা এমন হয়ে যাচ্ছে যে আল্লাহকে নাউজুবিল্লাহ দুই ভাগে ভাগ করে ফেলা হচ্ছে। আল্লাহ হলেন ইবাদতের ক্ষেত্রে এবং আমি যে নামাজ রোজার কথা বললাম এগুলোর ক্ষেত্রে আমাদের ইলাহ হলো আল্লাহ, আর দুনিয়ার বিষয়ে নাউজুবিল্লাহ ইলাহ হলো ভিন্ন, অর্থাৎ রাষ্ট্র এবং সংসদ সদস্য এছাড়া যারা রাজ্য পরিচালনা করবে, যারা রাষ্ট্রের সাথে জড়িত হবে, এরা হলো এই দুনিয়াবি বিষয়ে তারা ইলাহ নাউজুবিল্লাহ